نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার আল্লাহ সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আমরা পড়ছি আল্লাহু আকবার كبيرا الحمد لله يسيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার সবখানে প্রশংসা করব কার খাওয়ার সময় ঘুমের সময় কোথাও যাওয়ার সময় যে কোনো কিছু করার সময় বিবিকে মারার সময়
এই কাজও তো আপনারা করেন। বিবিকে মারেন? যৌতুক খান না মহারানা দেন? যৌতুক আছে আপনাদের এলাকায়? যেগুলো যৌতুক খায় এগুলো বরে মারে, যেগুলো যৌতুক খায় এগুলো শয়তানের চেয়ে খারাপ। আমরা কোনো হারাম কাজ করব না, রাজি আছেন? আল্লাহ যা হালাল করেছেন সেটা করব, রাজি আছেন সবাই? দেখি কে কে রাজি নাই। সবাই রাজি আছেন? আমি একটু মনোযোগটা টেস্ট করে নিচ্ছি। যারা আল্লাহর কোরআনের হালালকে হালাল মানবে, হারামকে হারাম জেনে আমল করবে, এই কোরআন তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কোরআনকে মানতে চান তো? মানবেন কোরআনকে? কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ হাতগুলো কবুল করে। আল্লাহ সবাইকে কবুল করুন। এটা যদি মনের ওয়াদা হয় আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছেন। এটার উপরে যদি মরতে পারেন আল্লাহ বেহেশত দান করে দিবেন। আল্লাহ আমাদেরকে ওয়াদার উপর থাকার তৌফিক দান করে। প্রতি রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা শেষ 2 আয়াত পড়তেন। বাকারাটাই বেশি পড়তেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আয়াতুল কুরসি তো আছেই। প্রতি ওয়াক্ত নামাজের শেষে কখনো কখনো এমনি পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই সূরা বাকারার শেষে আল্লাহ ওয়াদা নিচ্ছেন, সামি'না, বলেন সামি'না ওয়া আতা'না গুফরানাক রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আল্লাহ ওয়াদা নিচ্ছেন, তোমরা বলো আমরা শুনলাম, আমরা মানলাম। আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। গুফরানাক, আপনার কাছে মাফ চাই। আল্লাহ বলেন আমিও তোমাদেরকে মাফ করে দিলাম। মাফ চাইলেই তিনি খুশি। কি এক আল্লাহ পেয়েছি, সুবহানাল্লাহ। আফসোস দুনিয়ার অনেক মানুষের জন্য যারা আল্লাহকে চিনল না, আল্লাহর নামটাই জানে না, আল্লাহর নামটাই জানে না। আল্লাহ সবাইকে জানার তৌফিক দান করেন। মাহফিলের কিছু ডেকোরাম থাকে, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করলো না তারা আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করলো না। কটিয়াদি উপজেলা শ্রমিক শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড এলাকাবাসীর উদ্যোগে আজকের প্রথম ইসলামী বার্ষিক মহাসম্মেলন, প্রথম সম্মেলনে তো এরা বাজিমাত করে দিয়েছে, মাশাআল্লাহ। সভাপতি আমাদের প্রিয় খতিব আলহাজ হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান হাফিজাহুল্লাহ, খতিব দরগা জামে মসজিদ কটিয়াদি। আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দিন। সেই সাথে সারা পৃথিবীর সব খতিবদেরকে আল্লাহ কবুল করুন। হুজুরের মসজিদ তো বোধহয় ওই যে বড় যেটা, আমি ওটাতে নামাজ পড়েছি না রফিক? হ্যাঁ, ওটাতে নামাজ পড়েছি আমি, আপনার পিছনে নামাজ পড়েছি। আপনি ছিলেন কিনা? তবে তেলাওয়াত ভালো লেগেছে আমার, আলহামদুলিল্লাহ। পাশে বোধহয় হেফজখানাও আছে। আল্লাহ কবুল করুক। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহাব আইনউদ্দিন, সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ কটিয়াদি, সাধারণ সম্পাদক আমাদের বর্তমান ক্ষমতাসীন দলের। আল্লাহ আইনউদ্দিন ভাইকে ইসলামের জন্য কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আমাদের পৃষ্ঠপোষকতায় আছেন সম্মানিত এমপি মহোদয় নুরউদ্দিন সাহেব, নূর মোহাম্মদ। তিনি আসলে পার্সোনাল লাইফে অত্যন্ত অনেস্ট মানুষ। তিনি যখন আইডি ছিলেন তখন থেকে আমি তিনাকে চিনি। অত্যন্ত সাদাসিধা মনের একজন মানুষ। আল্লাহ তিনাকে ইসলামের জন্য কবুল করে, আল্লাহ তিনাকে জনগণের খেদমত করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করো। আরো আসতে বলেন আমিন। আসতে বললে জোর হয়, উল্টা কাজ বেশি করেন আপনারা। আজকে এখানে
মেহমানদের মধ্যে এসেছেন জনাব শওকত ওসমান শুকুর আলী সাহেব, মেয়র কটিয়াদী পৌরসভা। তিনি কথা বলে চলে গেছেন, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। আমাদের রফিকুল ইসলাম ভাই, আলহাজ রফিকুল ইসলাম মজনু। মজনু বুঝেন তো? মজনু মানে কি? এই পাগলটা ধরবেন, কটিয়াদির সব প্রোগ্রাম সফল আলহামদুলিল্লাহ। মজনু সাহিত্যের একটা ভাষা। কায়েস যেমন লাইলি লাগি লোভিল মজনু খেতাব, তেমনি ফরহাদ শিরির প্রেমে হলো দেওয়া না বেতাব হায় বেখুদিতে মেশে গোলামি, তেমনি মোর খোদার তরে হায় খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হায় ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে এই পথ ধরে হায় খোদার প্রেমের শরাব পিয়ে। নজরুল খুব কৌশলী লোক ছিলেন। নজরুল এখানে একটু মিস্টেক করে ফেলেছেন, যেমন ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে পথ ধরে হায়। কোন আল্লাহর ওলি মসজিদ ছাড়া আসেন নাই। কোন মুর্শিদ মসজিদ ছাড়া হতে পারে? যাদের সাথে মসজিদের সম্পর্ক নাই তারা কোনদিন মানুষকে হেদায়েতের পথ দেখাতে, কারণ হেদায়েতের মার্কাজ হলো মসজিদ। হেদায়েতের মার্কাজ কি? 95 নম্বর আয়াত সূরা আল ইমরান, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদান লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি মক্কায় বরকত দিয়ে বানিয়েছি, এটাকে সারা দুনিয়ার মানুষের হেদায়েতের মার্কাজ আমি করে দিয়েছি। হেদায়েতের মার্কাজ হলো মসজিদ, ঠিক কি না? এজন্য নজরুল ভিতরে আবার তিনি ইসলাম করেছেন, তবে ইসলামের প্রতি তার যে নিগুড় ভালোবাসা ছিল সেই জন্য আমরা তাকে ভালোবাসি, ঠিক কি না? আরেকজন কবি আছেন, সাহিত্যের সব অঙ্গন ওনার পদচারণা, কিন্তু মসজিদকে নিয়ে ওনার একটা লেখাও নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটা লেখাও নাই। এজন্য ওনার জন্য দোয়া করতে পারি না। উনি যদি লিখে যেতেন, ওনাকে মানুষ স্মরণ করত। যেখানে পৃথিবীর বড় বড় কবিরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে লিখেছেন, শেলে, কিটস, ইংল্যান্ডের শ্রেষ্ঠ সাহিত্যিকেরা, শেক্সপিয়র শ্রেষ্ঠ ঔপন্যাসিক, তিনি লিখেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। কারণ যে আমার নবীকে নিয়ে লিখেছে সে ধন্য হয়েছে, সে পৃথিবীতে সবার মনে জায়গা করে নিয়েছে, ঠিক কিনা? আমার মজনু ভাইকে, ওনার পরিবারকে আল্লাহ কবুল করুক। জনাব মোহাম্মদ জাইনুল আবদিন সাহেব, কাউন্সিলর ওরফে বাঘ, দেখতেও চেহারা বাঘের মতোই, বাঘ মার্কা পাইছে। তো আমি বললাম যে আরেকজন তো হরিণ মার্কা হওয়া দরকার, তো এর চাচা হরিণ মার্কা পাইছে। ওনার চেহারাও হরিণের মতোই। যে যে নাম রাখে ওই নামের প্রভাব পড়ে তার উপর। এক শিয়া, তার দুইটা গাধা, একটার নাম রাখছে আবু বকর আর একটার নাম রাখছে ওমর, রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তো এক গাধা তাকে পাড়ায়া মেরে ফেলছে। একজন মুহাদ্দিস শুনেই বললেন যে যেটার নাম ওমর রাখছে, গিয়ে দেখো ওইটা মারছে। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন নরম তবিয়ত, আর ওমর ছিলেন কেমন ছিলেন? এখন ওমরের দরকার ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু আরদা, ওই নাম খুব গরম নাম। আল্লাহ জয়নুল আবদিনকে ইসলামের জন্য কবুল করুন। জনাব মোহাম্মদ রেফাতুল্লাহ সাহেব, তিনাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। হাবিবুর রহমান বাচ্চু ভাই, তিনাকে আল্লাহ কবুল করুন। আপনারা আমিন খুব আস্তে আস্তে বলবেন ইনশাআল্লাহ। আরে ভাই, আমিন বললো তো আপনার জন্য দোয়াটা কবুল হচ্ছে। কৃপণতা করেন কেন? সবচেয়ে কৃপণ হলো যে অন্যের জন্য দোয়া করে না। আবার যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারলো না, একই বখিল। বখিল একই বখিল, এ ভালো করে খায়ও না, পেট যদি ভরে যায়। বখিল যেন আমরা না হই। আমার আগে কথা বলেছেন মুহতারাম মাওলানা মুবারকুল্লাহ আজাদি, ভাষ্যকার SATV UK লন্ডন। আলহামদুলিল্লাহ, মোবারক ভাই খুব সুন্দর বলেন, খুব সুন্দর কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, তেলাওয়াতও করেছেন, অনেকগুলো গানও গেয়েছেন। মোবারক ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। মোনার ভাইয়ের কণ্ঠকে আল্লাহ আরো উচ্চকিত করে দিন। এরপরে তাজুল ইসলাম আগরপুরি,
আগরপুরি সাহেব কথা বলেছেন। আগরপুরি খতিব মোরগ মহাল, কি ব্যাপার? মোরগ মোরগ বাজার, আচ্ছা যাক, ওখানে শুধু মোরগ পাবেন আপনারা, যাইতে মোরগ খেয়ে যায় না ওখান থেকে। হযরত মাওলানা মনিরুজ্জামান ফার্সি কবি সাহেব, আহারে ফার্সি কবি যিনি ছিলেন আমাদের জামি রহমতুল্লাহ আলাই, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। কিশোরগঞ্জকে সারা দেশে উনি পরিচিত করিয়েছেন, অত্যন্ত প্রাঞ্জল ভাষায় কথা বলতেন। আমি খুব ছোট্ট ছিলাম, তিনি বিভিন্ন মাহফিলে যেতেন, ফার্সি কবি। মাহফিল পরিচালনা জনাব মাওলানা রফিকুল ইসলাম সাহেব, আমার অত্যন্ত কাছের মানুষ। আমি কত 30 বছর হবে, তখন রফিকের দাঁড়িয়ে ওঠে নেই যখন আমরা একসাথে হই, অনেক আগের কথা। বয়স কিন্তু খুব বেশি হয়নি, কিন্তু পেকে গেছে বেশি, বিভিন্ন টেনশনে থাকে তো। এরপরে আলহামদুলিল্লাহ এখানে উপজেলা শ্রমিক সমবায় সমিতির প্রত্যেকের জন্য আপনারা দোয়া করবেন, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শ্রমিক ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদেরকে ভালোবাসতেন, শ্রমিকের হাতে চুমু খেতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাতের চেয়ে শ্রেষ্ঠ কোনো হাত হতে পারে না। আল কাসিবু হাবিবুল্লাহ আল কাসিলু আদুউল্লাহ, যে কষ্ট করে কামাই করে খায় সে আল্লাহর ওলি হয়ে যায়। এজন্য সব শ্রমিকের আল্লাহর ওলি, আলহামদুলিল্লাহ। এখানে আপনারা যারা এসেছেন, বিশেষ করে জাতির সর্বশ্রেষ্ঠ সন্তানেরা, ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এরকম অনেক বড় বড় আলেম আমাদের এই সমস্ত এলাকায় আছে। আল্লাহ সবার হায়াতকে দারাজ করে দিন, সবাইকে আল্লাহ কবুল করুন। মসজিদের আইম্মায়ে কেরাম, স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যাররা এসেছেন, জাতির বিবেক বলে পরিচিত সাংবাদিক ভাইয়েরা এসেছেন, আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের অনেক ভাইয়েরা বোনেরা এখানে এসেছেন। ইনফ্যাক্ট যে মাঠে আমরা বসে আছি, এই মাঠটাও একজন হিন্দু ভাইয়ের মাঠ। তিনি বলেছেন, যেই আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহর কথা হবে, আমার মাঠ আমি ছেড়ে দিলাম। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। আমাদের এখানে একটা জর্দার ব্যবসায়ী আছেন, আল্লাহ তাকেও ইসলামের জন্য কবুল করুন। যত হিন্দু ভাইয়েরা আছেন, আসলে যদি তারা নিজের কিতাবটা পড়তো, তারা মুসলমান না হয়ে তাদের উপায় থাকতো না। কারণ পৃথিবীর কোন কিতাবে মূর্তি পূজার কোনো কথা নেই। হিন্দু ভাইদের 7টা কিতাবের একটাতেও মূর্তি পূজার কথা নেই, বরং এসছে जो भूत प्रेत की पूजा करते हैं वो कभी भी अच्छा नहीं। যারা প্রতিমার পূজা করে এরা কখনো ভালো হতে পারে না। এজন্য হিন্দু সমাজের মধ্যে বড় বড় যে সমস্ত মহাজ্ঞানী ছিলেন, যেমন রবি ঠাকুর, কখনো মূর্তি পূজা তিনি করেননি। তিনার বিশ্বভারতীতে কোনো মন্দিরও তিনি স্থাপন করেননি। তিনি অনেকেই বলেন এক আল্লাহর উপাসনা করতেন। তো তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, একটা কথার দিকে আসো যেটা তোমাদের সাথে আমার, মিন আল্লাহ না'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব আর আল্লাহর সাথে শরীক করার কোনো কিছু পৃথিবীতে নাই। বিশাল আল্লাহ, আল্লাহর পরিচয় যারা জানে না তারাই শুধু শিরক করতে পারে। আল্লাহর পরিচয় যারা জানে না তারাই নিকৃষ্ট এই কাজটি করতে পারে। কোথায় কত বিশাল আযীম শান আল্লাহ, বদিউস সামাওয়াতি ওয়াল আরদ। এই আকাশ জমিনের এমন কোনো ইঞ্চি নাই যেখানে আল্লাহর ক্ষমতা জড়িয়ে নেই। সেই আল্লাহর সাথে টুটা ফাটা জিনিস কিভাবে আমরা শিরক করি, কিভাবে করি আমরা? আল্লাহ যেখানে থাকেন আরশে আজিমের উপরে, তার চৌহদ্দির কাছে সারা সৃষ্টি মিলে এক অংশ বুঝতে পারবে না। কিভাবে আমরা শিরক করি? আল্লাহ আমাদেরকে শিরক থেকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া ভর্তি গুনাহ করলা, কিন্তু শিরক যদি না করো, দুনিয়া ভর্তি মাগফিরাত দিয়ে আমি তোমাকে মাফ করে দেব। আল্লাহ আমাদের সব ভাই বোনদেরকে কবুল করুন। আমি আজকে শ্রমিকদের আমলের উপর কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। সারা কোরআনে শ্রমিকদের কথা আল্লাহ বলেছেন। জান্নাতে যেতে হলে শ্রম ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। প্রথমে জাহান্নামের কথা দিয়ে কোরআন শুরু, জাহান্নামের কথা দিয়ে কোরআন শুরু করেছেন। এই জন্য যতজন মানুষকে আল্লাহ জান্নাত দিবেন, জান্নাতে যাওয়ার আগে জাহান্নাম একটু প্রদক্ষিণ করাবে, প্রদক্ষিণ করিয়ে দেখাবেন। যদি আমার সিদ্ধান্ত অনুযায়ী না চলতে, আমি যে পদ্ধতি দিয়েছি সেটা অনুযায়ী না চলতে, এটাই হতো তোমার চিরস্থায়ী বাসস্থান। কিন্তু যেহেতু রাতের ঘুম কাজা করেছো,
হালাল হারাম বেছে চলেছো, আমার সন্তুষ্ট অনুযায়ী চলেছো, আমার নবীর তরিকা অনুযায়ী চলেছো, চিরশান্তির জান্নাত তোমাকে আমি উপহার দিয়ে দিলাম। সেখানে নিদ্রা থাকবে না, তন্দ্রা থাকবে না, শুধু আনন্দই আনন্দ, আনন্দই আনন্দ। কত রকমের আনন্দ করবেন, চোখ বুঝলেই দেখবেন আনন্দের সমুদ্র, মন চাইবে মুখের কাছে হাজির হয়ে যাবে। কুতুফুহা দানিয়া, ফলের গাছগুলো ফল নিয়ে আপনার মুখের কাছে চলে আসবে। আকাশের ভুনা পাখি খেতে মন চেয়েছে, পাখি ভুনা হয়ে মুখের কাছে চলে আসবে। লা মামনুআতুন ওয়ালা মাকতুআহ, এমন কোন নিষিদ্ধ খাবার থাকবে না যেটা খাওয়ার পরে কিছু উচ্ছিষ্ট ফেলে দিতে হবে। ফলের ভিতরে যেমন আমের আটি থাকে, জান্নাতের আমে কোনো আটি থাকবে? কাঁঠালের ভিতরে দানা থাকে, সেখানে কোনো দানা থাকবে? কাঁঠাল খুলতে গেলে হাতে কষ লাগে, সেখানে কোনো কষ থাকবে? ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআহ। আল্লাহ জাল্লা শানুহু বলছেন, এমন এমন ফল খাওয়াবো, এমন এমন ফল তোমাদের খাওয়াবো যেটা কখনো তোমরা কল্পনাও করো নাই। মুখের কাছে দেওয়ার সাথে সাথে মিলিয়ে ভিতরে চলে যাবে, তোমরাও সন্তুষ্ট থাকবে, ফলও তোমাদের পানে এসে সন্তুষ্ট থাকবে। আইশাতির রাদিয়া, সন্তুষ্টির জীবন আল্লাহ দান করে দিবেন। শুধু চান এই দুনিয়ায় একটু কষ্ট করে আল্লাহর হুকুম মানো, মৃত্যুর পরে আল্লাহ তোমার সব হুকুম মেনে নিবে। তুমি এখন আল্লাহর হুকুম মানো, মৃত্যুর পরে তোমার মন যা চায় সব পূরণ করে দিবেন কে? Whatever your wills want, he will do it for you. যা কিছু চাইবেন মনে, যা চাইবেন সব হাজির করবেন। এখন মন যা চায় আমরা কি পাই? কথা বলেন, পাই? একজনের মনে চাইলো যে বিশাল পয়সালা হোক, বাড়ি থেকে বের হওয়ার পরে 3 হাইজাকারে তারে কিলে দিচ্ছে, হয় কি না? হয়। আবার মানুষের ডাইন হাত চুলকালে পয়সা আছে। এক লোক আমার একসাথে, হুজুর ডাইন হাত চুলকে এমন মাইক খাইছি পিঠ সোজা করতে পারতেছি। আমি বললাম, ভাই পয়সা তো হাতে আসছে, এখন পিঠের উপরে আসছে, সেসব অনেক কথা। আবার কয় কাউয়া ডাকলে কি হয়, কুত্তা ডাকলে কি হয়, কুত্তা কানলে কুত্তারে খাবার দিয়ে দেন। যে কোনো বিপদ দেখলে মুমিনের জন্য অস্ত্র হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুলক্ষণ সুলক্ষণের কোন জায়গায় ইসলামে নাই। কাপড় টান পড়েছে, আজকের দিনটা ভালো যাবে না, এটা শের। আত্মীয়ারা তুমি না শের, টিয়ারা কুলক্ষণ সুলক্ষণ, এটার কোন জায়গায় ইসলামে নাই। যখনই মনে করবেন কোন বিপদ হতে পারে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, 3টা সূরা পড়বেন, প্রোটেকশন দিবেন কে? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়বেন। দুনিয়ার সব প্রেসিডেন্ট, বড় বড় মানুষকে সামনে আর পিছন থেকে প্রটোকল দেয়া হয়, কিন্তু যখন কেউ এই 3টা সূরা পড়ে, উপরে নিচে সামনে পিছনে ডাইনে বায়ে চারিদিক থেকে আল্লাহ ফেরেশতা দিয়ে তাকে হেফাজত করে দেয়। আপনি দেখেন পৃথিবীর এখন মোড়ল হলেন জনাব ট্রাম্প। তিনার কথা হাদিসে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি আমেরিকা শাসন করবেন। তারাম, এটা আরবিতে হলো তারাম। তিনার পরিবার সিরিয়া থেকে আমেরিকাতে সেটেল হয়েছেন। ডোনাল্ড ট্রাম্প, তিনার বাসাতে গিয়েছি আমি। তিনি নিউ ইয়র্কে বড় হয়েছেন। নিউ ইয়র্কের অনেকগুলো মসজিদে আমার জুমা পড়ানোর সুযোগ করে দিয়েছেন। তো নিউ ইয়র্কে এখন মসজিদের সংখ্যা হলো 450। আমি 2013-তে যখন প্রথম যাই তখন মসজিদের সংখ্যা ছিল 50টি। গত 3 মাস আগে আসলাম, মসজিদের সংখ্যা 475টি। মুসল্লি কোথাও জায়গা হয় না। নিউ ইয়র্কের শ্রেষ্ঠ পার্কে আমি ঈদের নামাজ পড়াই। ওই পার্কে একজন সাদা চামড়ার খ্রিস্টান মহিলা কালেমা পড়ে মুসলমান হন। তিনি আমাকে, আমি বললাম যে why did you accept Islam? It's very dangerous religion, you know. You will get hit. People will curse you. People will go after you. Why you accept it? বললাম, আপনি ইসলাম গ্রহণ করেছেন, এটা কঠিন জিনিস। ইসলামের কথা শুনলেই এখন মারতে আসে লোকেরা।
ইসলামের কথা শুনলে এখন মামলা দিতে আসে। আপনি তো বড় কঠিন জিনিস গ্রহণ করে নিয়েছেন। তিনি বলছেন আই লাভ ইট, আমি এটাকে ভালোবাসি। কেন? বলছে আমি আপনাকে যখন দেখেছি আপনি একই অনুষ্ঠানে 4 ভাষায় কিভাবে কথা বললেন। সেখানে অনেক বাংলাদেশি ছিল, আমি বাংলা বলেছি, পাকিস্তানি ছিল, পাকিস্তানি বলেছি, আর ইংলিশ তো সেখানের ভাষাই, ইংলিশ বলেছি, আর আরবি তো খুতবার অংশই, আরবি না বললে খুতবা হয় না, আরবি বলতে হবে আপনাকে, এটা সুন্নাত, আরবি বলতে হবে। আমাদের মসজিদগুলোতে যেরকম আমরা সুন্দর আরবি খুতবা শুনি হুজুরদের। আমি বললাম মেয়েটিকে তোমার নাম কি? মেয়েটি নাম বললো। আমি বললাম ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর নেম? ইফ ওয়ান্ট আই ক্যান চেঞ্জ ইউর নেম। তুমি যদি চাও তোমার নামটা আমি পরিবর্তন করে দিতে পারি। তিনি বললেন ইউ নেম মি, আপনি আমাকে নাম দেন। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? বলল 40। আমি বললাম তোমার নাম? আমার মা খাদিজা। মেয়েটা কেঁদে ফেলেছে, বলছে ওয়াই ইউ ক্রাইং? আমি বলছি এটা আমার বড় প্রিয় নাম, আমার মাকে আল্লাহ নিজে সালাম পাঠাতেন। কি বরকতি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওয়া আরদা। বিষ্ণুনবী নামটা শুনলেই কেঁদে ফেলতে। তাহাজ্জুদের নামাজে কেঁদে কেঁদে মা খাদিজার নাম ধরে দোয়া করতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলতেন আল্লাহ যেদিন কেউ কাউকে খুঁজে পাবে না আমি যেন খাদিজাকে না হারাই। আমার খাদিজার মতো কোন মহিলা আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর হতে পারে না। কত বড় সার্টিফিকেট দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এত বেশি করে আর কেউ চিনে নাই। মক্কার সবচেয়ে বড় জ্ঞানী, সারা আরবের সবচেয়ে রূপসী, সবচেয়ে ধনবতী, জ্ঞানবতী নারীর নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওয়া আরদা। আল্লাহর হাবিব মুতাহহারা বলতেন, তাহেরা বলে ডাকতেন, মহাপবিত্রা, মহাপবিত্রা। একদিকে তাহেরা, আরেকদিকে আল আমিন। আল্লাহ দুইজনকে মিলিয়ে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। মেয়েটি কাঁদছিল। মেয়েটিকে বললাম, অনেক মেয়েরা ছিল, বললাম ইউ টেক কেয়ার অফ হার প্রপারলি, তোমরা একে নিয়ে যাও, আমার খাদিজাকে তোমরা দেখে রেখো। ওই বিকালেই ম্যানহাটন মেডিকেল ইউনিভার্সিটির 2 ছেলে, এক ছেলে এক মেয়ে, ছেলেটা নিকোলা, মেয়েটা কেথি, 17 বছর বয়স, সাদা চামড়া, দুটেই কালেমা পড়ে মুসলমান হয়েছে। ইসলাম বড় উদার। ইসলামের ভিতরে সবার জন্য দোয়া আছে। সমস্ত নবী আলাইহিস সালাম সবার জন্য দোয়া করতেন, আমরাও সেই দোয়া করি। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ আমাদেরকে দেন এই দুনিয়ার জীবন সুন্দর করে দেন, আখিরাতের জীবন সুন্দর করে দেন, জঘন্য জাহান্নামের আযাব থেকে আমাদের সবাইকে বাঁচিয়ে দেন, সবাইকে দেন। মুসলমানদের নাম নাই, সবাইকে দেন, সবাইকে দেন। সুবহানাল্লাহ। এত উদার দোয়া পৃথিবীর কোন ভাষাভাষীর কাছে নেই। ট্রাম্প আসলেন নিউ ইয়র্কে, তিনি নিউ ইয়র্কে অনেক ব্যবসা, ম্যানহাটনে ওনার এখন বাসা, সেখানে তিনি প্রায় সময় থাকেন আসলে। তা আমি দেখলাম সামনে পিছে প্রটোকল, সামনে অনেকগুলো গাড়ি, পিছনে অনেকগুলো গাড়ি, কিন্তু পাশে উপরে কোনো প্রটোকল নেই। আমি অবাক হলাম। মানুষের প্রটোকল মাত্র সীমিত সময়ের জন্য, আর আল্লাহর কাছে যদি কেউ হেফাজত চায়, আল্লাহর শেল্টার যদি কেউ চায়, চারিদিক থেকে আল্লাহ তাকে ফেরেশতা দিয়ে মোড়ায়া দেয়। এই জন্য কার কাছে চাইবেন? আল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একজনকে বন্ধু বানান, একজন, তিনি কে? আল্লাহ। ওয়াল খলিলুল আসরি,
আসল বন্ধু কে? লাউ কুনতু মুত্তাখিদান খালিলান লাত্তাখাযতু আবু বকর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি আমার প্রাণের বন্ধু কাউকে নিতাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিতাম, কিন্তু আসল বন্ধুর নাম আল্লাহ জাল্লা শানুহু। যখন কেউ দেখে না তখন দেখেন কে? যখন কেউ শুনে না তখন শুনেন কে? যখন কেউ দেয় না তখন দেন কে? সে আল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার দুটি কাজ। কয়টি? সারা কোরআনে এই আয়াতগুলো পাবেন। দুটি কাজ, একটি হলো ঈমান, আরেকটি হলো শ্রম। আরেকটি কি? শ্রম। শ্রম ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এই জন্য যে শ্রম দেয় তার নাম কি? শ্রমিক। তার নাম কি? যে বুদ্ধি বেচে তার নাম কি? বুদ্ধিজীবী। যে মাছ বেচে তার নাম মৎস্যজীবী। যে কাজ করে খায় কর্মজীবী। আর যে বুদ্ধি বেচে খায় বুদ্ধিজীবী। মাথায় জোর থাকে না, বিশাল স্টেডিয়াম হয়ে যায়। বুদ্ধি বেচতে বেচতে কোন বুদ্ধি কারে দেয় কে জানে। যদি ভালো বুদ্ধি দাও তো তোমার জন্য ভালো, দুনিয়ার জন্য ভালো, ঠিক কি না? আর যদি বাজে বুদ্ধি দাও, তোমার চুল দিয়ে কি গেছে, আরো তেল বাইর করবে আল্লাহ তোমার। ভালো বুদ্ধি দিবা, মানুষকে ভালো চিন্তা করবা, কল্যাণের চিন্তা করবা, কল্যাণ চিন্তা করবা না। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ জিজ্ঞেস করতে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে ভালো মানুষ কে? তিনি বলতেন, সবচেয়ে ভালো মানুষ যে সবসময় মানুষের কল্যাণের চিন্তা করে, মানুষের উপকারের চিন্তা করে, ঠিক কি না? কারো পিছনে লাগে না, কারো পিছনে গেলে তার জন্য দোয়া করে, সামনে আসলে তার দোষ ধরিয়ে দেয়। এটা হলো ভালো মানুষের নমুনা। আর খারাপ মানুষ মুনাফিকের নমুনা হলো সামনে প্রশংসা করে, পিছনে গেলে বাঁশ দেয়। সামনে কয় নেতা সাহেব আপনার জন্য কলিজা জ্বলে যায়, পিছনে গেলে কয় শালা মরে না কেন, বলে না? এটা যেন না হয়। সামনে বলবেন হ্যাঁ মুসলিম ভাই এই দোষ এই দোষ, কারণ এক মোমেন আরেক মোমেনের কি? আরো জোরে বলে, আয়নার সামনে গেলেই তো আয়না কথা বলে, কি বলে? মুখটা তো নয়, মনে আয়না। আয়নার পিছনে গেলে তো আয়না কথা বলে না। সূরা বাকারার একটা চমৎকার আয়াত, সবগুলো আয়াতই চমৎকার। এক একটা আয়াত এক একটা কোরআন, এক একটা অক্ষর এক একটা কোরআন। যালিকাল কিতাব, সমস্ত আয়াতগুলো কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদালা। তোমার রবের কালেমা কালিমাতু তাইমার মুতা, এক বচন ব্যবহার করলেন। তোমার রবের কালেমা পরিপূর্ণ করে দিয়েছি সত্যতা এবং ভারসাম্যতা দান করে। প্রত্যেকটি আয়াতকে ভারসাম্যপূর্ণ করেছেন কে? কুল হুয়াল্লাহু। ভারসাম্যপূর্ণ বলো তোমার আল্লাহ একক। ভারসাম্যপূর্ণ সত্য কথা। কোরআনের প্রতিটি অক্ষর সত্য, প্রতিটি লাইন সত্য, প্রতিটি ইঞ্চি সত্য। সুবহানাল্লাহ। লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক। একটা কিতাব আমার পক্ষ থেকে দান করলাম, শুধু সত্য দিয়ে আমি ভরপুর করে দিয়েছি। মিথ্যার কোন জায়গা আমার কিতাবে পাওয়া যায় না। খ্রিস্টান ভাইদের গীতা পড়েন, খ্রিস্টান ভাইদের বাইবেলের ভিতরে অ্যানসিস্ট একটা অধ্যায় আছে, সেটা আপনি আপনার মেয়ের সামনে পড়তে পারবেন না। বিভিন্ন ধর্মে এরকম কনজুগাল লাইফ নিয়ে তারা যা লিখেছে এগুলো বর্ণনা করা যায় না, কিন্তু কোরআনে পারিবারিক জীবন নিয়ে যে আল্লাহ কথা বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নিসাউকুম হারসুকুম। আল্লাহ বলছেন বিবিরা তোমাদের পোশাক, তোমরা বিবিদের পোশাক। কি চমৎকার কথা আল্লাহ জাল্লা শাআনহু বলেছেন। আল্লাহর চেয়ে এত সুন্দর কথা আর কেউ বলতে পারে না। বিবিরা তোমাদের পোশাক। পোশাককে আমরা আদর করি, পোশাককে ধুই, পোশাককে সুন্দর জায়গায় রাখি, পোশাককে গায়ের সাথে মিলিয়ে রাখি। পোশাক নষ্ট হোক ওটা কেউ চাই না। ঠিক তেমনি ভাবে বিবিকে গায়ের সাথে লাগানো, বিবিকে নষ্ট না করা, বিবির হক আদায় করা, বিবির সাথে সব সময় লেগে থাকা কে চান? আল্লাহ চান। বিবি একখানে আপনি আর একখানে, এটা কোন নবী আলাইহিস সালাম করেন নাই, আমরাও করব না। 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকা জায়েজ নাই। আল্লাহ সূরা বাকারা 226 নম্বর আয়াতে বলেছেন, তারা 4 মাস আসর। যদি কোন বিবির সাথে মনোমালিন্য হয়, কয় মাস? 4 মাসের বেশি আপনি থাকতে পারবেন। এই বাকারাতে আল্লাহ বলছেন
الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار سبحان الله وبشر الذين آمنوا وعملوا الصالحات যারা ঈমান এনেছে আর শ্রম দিয়েছে কাজ করেছে শ্রম দিয়েছে তাদের জন্য আমি জান্নাত রেখেছি জান্নাতের নিচ দিয়ে অনেকগুলো নদী প্রবাহিত থাকবে কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা যখনই তাদেরকে আমি জান্নাতের ফল খাওয়াতে যাব তারা বলবে হাদাল্লাযী রুযিকনা মিন ক্বাবল এটা আমরা আগেও খেয়েছি আল্লাহ বলবে না উতু বিহি মুতাশাবিহা এটা খাও নাই এটার মতটা খেয়েছো এটা খাও নাই এটার মতটা খেয়েছো ও আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন খাওয়া পেলেন বিছনা পেলেন এখন কি দরকার কথা কম কি আস্তে করে পয়সা আসলো হাতে ভালো ভালো খাচ্ছেন এখন বন্ধু বান্ধবদেরকে দিয়ে বলবেন বন্ধু টাকাও হয়েছে খাওয়া দাওয়া আছে বাসাও আছে এখন কি দরকার আল্লাহ বলেছেন পবিত্র বউ দেব দুনিয়ার বউকে যদি পবিত্র রাখো এই পবিত্র বউ জান্নাতে দান করবেন কে আল্লাহ ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা আল্লাহ বলছেন আমি সবচেয়ে পবিত্র পবিত্র ছাড়া কোনো কিছু আমি গ্রহণ করি না এজন্য মদ খেয়ে হারাম খেয়ে যত উমরা করবেন কোনটাই আল্লাহর দরবারে কবুল হবে না এখন যারা উমরা করেন আমাদের দেশে অধিকাংশ উমরার সিরিয়াল সব 2 পয়সার ইনকাম টেবিলের তলের ইনকাম ভাব এয়ারপোর্টে গেলে দেখি কোথায় গেলেন ভাই হুজুর উমরা করেছি কয়বার হলো হুজুর 20 বার হয়ে গেছে হুজুর হ্যাঁ পয়সা কেমনে কামাই করেছেন হুজুর বিরাট চাকরি হুজুর কি চাকরি ওই যে কইছে টেবিলের তলা দিয়া কি চাকরি যারা ঘুষকে হারাম মনে করো না তোর তো ইমানে নাই কিসের হক করো তুই আল্লাহর হারামকে তুই হালাল ভাবলি তুই তো বেঈমান এমনি হয়ে গেছিস কিসের তোর ইমানের দাবি করস তুই ঘুষ এমন ভাবে চায় মনে হয় এর বাপে ওর কাছে রেখে গেছেন তো কি ব্যাপার কিছু দিলেন না একজন আলেম মসজিদের ইমাম তার বাড়িতে পানির লাইনের জন্য গেছে রমজানে আমার মসজিদের ইমাম ছিলেন তিনি হাজারীবাগ বড় মসজিদ তো বললো যে হুজুর আমি গেলাম দেখলাম যে একদম টুপি টাপি মাথায় খুব সুন্দর দাঁড়িয়ে একজন মানুষ অফিসার আল্লাহ শুকর রোজাটা আমার নষ্ট হবে না আমি কাগজ দিলাম উনি দেখলেন দেখে ড্রয়ার খুললেন আমি রোজা রাখছি কিছু ধরবো না ওইখানে থুইয়া যান তো আমি বললাম কি থুইয়া যাবো কয় বুঝলেন না কি থুইয়া যাবেন এই কাজ ৭৫,০০০ নিচে হবে না এই কাজ ঠাট্টা করো আল্লাহর সাথে বেয়াদব রোজা রেখে তুমি ঘুষের টাকা ধরলা না ডয়ারে রাখলা তোমার রোজা হয়ে যাবে তোরে আরো জঘন্য শাস্তি দিবেন আল্লাহ এই বেয়াদবির কারণে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আরো জোরে বলি আমিন ইন্নাল্লাযীনা আমানু সূরা কাহফের ভিতরে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের 100টা তালা সবচেয়ে উপরেরটা হলো ফেরদাউস তোমরা ফেরদাউস চাও কোনটা চাও ফেরদাউস চাও ওই শ্রেষ্ঠটাই আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যারা ঈমান এনেছে আমলে সালেহ করেছে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন এখন ঈমান এনেছে নামাজ নাই এরকম লোক আছে না নাই ঈমান এনেছে হালাল রিজিক নাই আছে না নাই ঈমান এনেছে কিন্তু আরেকজনের অধিকার মেরে খায় আরেকজনের জমি দখল করেছে বাড়ি দখল করে নিয়েছে হোক সে বিধর্মী হোক সে হিন্দু হোক সে খ্রিস্টান আপনি তার জমি দখল করবেন আপনি ঈমান থেকে খারিজ আপনি 7 তবক জমি নিয়ে কিয়ামতের ময়দানে চোরের কাতারে দাঁড়াতে হবে কারণ জমি দখল করা যাবে আল্লাহ জাল্লা শানহু বলছেন তাজরি মিন তাহতিহাল আনহার
এমন জান্নাত দেব যেটা দুনিয়াতে বানানো সম্ভব নয়, সেটার তলদেশ দিয়ে অসংখ্য নদী প্রবাহিত থাকবে। এমনি নদীর পারে ঘর করতে আমাদের বুক কাঁপে, ঠিক কি না? কারণ কোন সময় বন্যা এসে এটাকে কি করে, ভাসিয়ে নিয়ে যায়, ভাঙ্গালা। কিশোরগঞ্জের ভাষা বড় সুন্দর। কিশোরগঞ্জের লোক রাগও করতে পারে না, রাগ করলে আদরের কথা বলে, মারিয়াল বাবু চোর। আরে কি আজকে কথা বল, তো মারিয়াল বাবু চোর যদি কয় তো ও তো পারবে না, ও আদর করবে। আর কিশোরগঞ্জের লোকদের গড় আয় অনেক বেশি হয়। কিশোরগঞ্জের মাটিটা অনেক সরস, অনেক জ্ঞানীর জন্ম এখানে। আলহামদুলিল্লাহ বলেন। যে এলাকাগুলো নদী ভিজা এলাকা হয়, এই এলাকাতে গুণী মানুষের জন্ম হয় বেশি। আরবের চারিদিকে নদী, জাজিরাতুল আরব বলা হয়, এই জন্য এখানে গুণী মানুষের জন্ম বেশি। আল্লাহ জাল্লা শাআনহু বলছেন, এমন বাড়ি বানাবো যেটা দুনিয়ার কেউ বানাতে পারবে না। একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রৌপ্যের। ইটের মধ্যখানে যে সিমেন্টটা দেয়া হবে, এমন সুন্দর ঘ্রাণ ওটার হবে, এক ছটাক যদি ওটা দুনিয়াতে পড়তো, সারা দুনিয়ায় কোনো দুর্গন্ধ থাকতো না। ওটা দিয়ে জোড়া লাগা দিবেন, সুগন্ধিত সারা জান্নাত ভরপুর। দুর্গন্ধ সব এসেছে জাহান্নাম থেকে, সুগন্ধ সবের বাড়ি কোথায়? সব সুগন্ধের বাড়ি কোথায়? সুগন্ধ দেখলে আমরা পেলে কি করি, কি বলে, হে যে তা না। আর যখন গুয়ের গন্ধ হয়, এই যে ধানের মুকুলের ভিতরে সুগন্ধ দিয়েছেন কে? রাইহান। প্রতিটি খোসার ভিতরে, প্রতিটি ধানের মুকুলের ভিতরে, প্রতিটি ফলের মুকুলের ভিতরে আমি সুগন্ধ দিয়ে ভরপুর করে দিয়েছি। فبأي آلاء ربكما تكذبان। আমার কোন কোন নিয়ামত তোমরা জিন আর মানুষরা অস্বীকার করবে? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান فبأي آلاء ربكما تكذبان। দুটি সাগর প্রবাহিত, মধ্যখানে কোনো পর্দা নেই। এক সাগরের পানি আর এক সাগরে মিশে না, আটলান্টিকের পানি নর্থ সিতে মিশে না, বঙ্গোপসাগরের পানি ভারতের সাগরে মিশে না। দুটার ভিতরে পর্দা দিয়ে দিয়েছেন কে? একটার ভিতরে মাছ বেশি, আর একটায় মাছ। এই জন্য ওপারের জেলেরাও আমাদের এখানে এসে মাছ শিকার করে, ঠিক কিনা? বাংলাদেশ উদার দেশ, উদার দেশ। আমাদের বঙ্গোপসাগরের পানি যত, তার চেয়ে বেশি মাছ ওখানে। পানির ভিতরে শুধু মাছের ডিম আর ডিম। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ বাংলাদেশের প্রতিদিন চিতে মানুষ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাল্লা শাআনহু বলেছেন, আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? ইয়াখরুজু মিনহুমাল লুউলুউ ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই সাগরের পেট থেকে দামি পাথর লুলু এবং মারজান আমি বের করে দিই। সাগর নিয়ে যারা গবেষণা করবে ওই দেশ ধনী হবে, আর আকাশ নিয়ে যারা গবেষণা করবে ভিক্ষার তলি কাঁধে নিবে। 1400 বছর আগে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আকাশ নিয়ে গবেষণা করো না, বুঝতে পারবে না, শুধু খরচ। রাশিয়া আকাশ নিয়ে গবেষণা করতে করতে ভিক্ষার তলি হাতে নিয়েছে। 1990 সালে আমি রাশিয়া সফর করি প্রথম। সেখানে গিয়ে দেখে মানুষ লাইন ধরে রুটি নেয়, রুটির জন্য লাইন ধরে, রেশন। আমি বললাম, লাইন কিসের? ওয়াই ইউ ফলোইং ইন লাইন? তোমরা লাইন ধরছো কেন? ওরা কথা বুঝে না। লর্ড লর্ড লর্ড, যে যেমনি বলে তার তো এমনি উত্তর দিতে। আচ্ছা, লাইন ধরে খাওয়ার কোন সিস্টেম আমার দেশে নাই। আমাদের দেশে যে কোনো জায়গায় রুটি পাওয়া যায়, ঠিক কি না? যে কোনো জায়গায় বসলে খাওয়া আছে না নাই? আর কিশোরগঞ্জের তো খাওয়ার অভাবই নাই। ভাত খাই যায়,
মাছ খাই না? খাই না। কত স্বাদের মাছ, আলহামদুলিল্লাহ। তো বললাম কত দূর লাইন, দেখলাম অনেক দূর লাইন। লাইন ধরে একটা রুটি আর একটা কোক আর এক কাপ চা নিচ্ছেন। এটা আকাশ নিয়ে গবেষণার ফসল। অন্যদিকে সাগর নিয়ে গবেষণা করেছে জাপান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী, ঠিক কিনা? পরতে পরতে তাদের স্বাবলম্বিতা লুকিয়ে আছে। জাপান গেলে দেখবেন মানুষগুলো কত ভদ্র। আপনার টাকার ছড়ি এখানে পড়ে থাকবে, ভুলেও কেউ ধরবে না। আমার বন্ধু, আমি আর গাড়ি ব্যবসা ছিল এক সময়, কারের ব্যবসা করতাম, আমি কার বেচতাম। আমার পার্টনার গেছে জাপানে গাড়ি আছে, তার ব্যাগের ভিতরে $1,50,000, অর্থাৎ 1.5 কোটি, 1,35,00,000 টাকা। ওই ব্যাগ ট্রেন স্টেশনে ফেলেছে, চলে গেছে। অনেক দূর যাওয়ার পরে দেখেছে হাতের ব্যাগটা নেই। ফোন করেছে ওই স্টেশনে। স্টেশন মাস্টার বলতেছে, আই ক্যান সি ওয়ান ব্যাগ ওভার দেয়ার, কাম এন্ড পিক ইট। আমি দেখতেছি একটা ব্যাগ পড়ে আছে, তুমি আসো, কেউ ধরবে না, এটা উঠে নিয়ে যাও। জাপান কথা বলে আস্তে আস্তে, ফিস ফিস, কিন্তু একটা মহামারী তাদের খুব বেশি। আত্মসম্মান বোধ সবচেয়ে বেশি জাপানিদের। কিছু বললেই আত্মহত্যা করে। আত্মহত্যার ভাগ সবচেয়ে বেশি কোথায়? জাপান। এজন্য দুনিয়ার স্বাবলম্বিতার সাথে যদি ইসলাম না থাকে, ওদের কোন দুনিয়াতে দাম। আমার জীবন একমাত্র কার জন্য দেব? আল্লাহর জন্য। যেহেতু জীবন আল্লাহর, জীবনের মালিককে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ويعذب من يشاء والله على كل شيء قدير। যা গোপন করেন, যা প্রকাশ করেন, জানেন কে? হিসাব নিবেন কে? সে আল্লাহ বলছেন, যখনই কেউ হিসাবের আয়াত পড়বেন, সাথে সাথে পড়েন আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহে না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব, কেন এ ধ্যান দিলে। দিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যেদিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। আমিন। যদি বলে তার এক দাঁড়া, তাহলে খবর শেষ। যদি বলে এই দাঁড়াও, শেষ, কেউ জবাব দিতে পারবে না। রাসূলুল্লাহ দর করে কাঁদতেন। এটা পড়ে পড়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আপনি তো সব গুনাহ মাফ, সব আগের পরে গুনাহ মাফ, কেন ভেবে কাঁদছেন? কেন পড়ছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রে, আল্লাহ যদি কারো বিচার চায়, কারো কাছে কৈফিয়ত চায়, জবাব দেওয়ার ক্ষমতা কারো। এই জন্য এটা পড়ি যাতে বিনা হিসাবে আল্লাহ পার করে দেয়। তবে আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন, তিনি আমার উপর রহম করবে। কার ভরসায় আমরা থাকি? নিজের মেয়েকে ডেকে বলছে, আয় মালি, শ্রম দাও, শ্রম দাও, ও মেয়ে শ্রম দাও, ও বনু কুরায়দা, ও বনু হাশিম,
ও বনু আব্দুল মুত্তালিব, তোমরা কেউ মনে করো না আমি তোমাদের আত্মীয়ের সাথে পার করে নিয়ে যাব, বরং আমালি, তোমরা শ্রম দাও, তোমাদের আমল তোমাদেরকে পার করে দিবে। অন্য কেউ তোমাদের হয়ে তোমাদেরকে পার করতে পারবে? পার করার একমাত্র মালিককে। আরে কথাই তো বলতে পারবে না কিয়ামতের ময়দানে, কথাই তো বলতে পারবে না। আমাদের দেশে কত লোক দায়িত্ব নেয়, তুমি আমার মুরিদ হও, আমি তোমার ছাড়া জান্নাতে যাবো না। তোমারে কে দিবে জান্নাতে? তোমারে কে দিছে সার্টিফিকেট? এটা তো নবী আলাইহিস সালাম বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমল করো, তোমাদের আমল তোমাদেরকে জান্নাত দিবে। নিজের মেয়েকে বলছেন, নিজের নাতিকে বলছেন জান্নাতের দুই সর্দার, নিজের জামাতাকে বলছেন আমালি আমালি আমালি, শ্রম দাও শ্রম দাও, তোমাদের আমল তোমাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। নবীর ঘরে জন্ম, জাহান্নামী আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শুয়েছেন দুই মহিলা, হতভাগ্যা মহিলা, তাহতা আবদাইনি সালিহাইনি ফাখানাতা। আমার দুই নেককার বান্দার সাথে দুই মহিলা ছিল, খেয়ানত করেছে। নূহ আলাইহিস সালামের বিবি, লূত আলাইহিস সালামের বিবি জান্নাতে যেতে পারবে? কোন ভরসায় আমরা আছি? নূহ আলাইহিস সালামের এত পবিত্র জীবন, 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। কয়শো? 950 বছর। নিজের ছেলেও একটা আসলো না, বিবিও ওনার সাথে আসলো না। তাহতা আবদাইনি সালিহাইন, সূরা তাহরিমে আল্লাহ বলছেন দুই নেক ব্যক্তির আন্ডারে ছিল, কিন্তু তারা ঈমান তাদের নসিব হয়নি। এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত? জান্নাতের চাবি কি? আরো জোরে। ওযু নামাজের চাবি কি? ওযু নামাজের চাবি কি? ওযু সুন্দর হবে, নামাজও। এখন যে এই যে মসজিদে গিয়ে যে পানি ফেলে দেয়, অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই। অপচয় হয় কি না? এক ওযুতে কারো 2 গোসলের পানি শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মগে ওযু করতেন, 3 মগে গোসল করতেন। কয় মগে ওযু? 1 মগে ওযু। ওযুর থেকে একটু পানি ঢেলে নিয়ে হাত ধুইতেন, ধুয়ে মগের ভিতর থেকে পানি নিয়ে তিনি ওযু করতেন। তিনার ওযুর পানি মাটিতে পড়ার আগে সাহাবায়ে কেরাম হাতে নিয়ে মুখে ঢেলে দিতেন, মাটি স্পর্শ করত না। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর শেষ পানিটা খেতেন আর বলতেন ফিহে বারাকা। ওই শেষ পানির ভিতরে আল্লাহ রোগের ঔষধ রেখেছেন। এখন আমরা পানি ফেলতে ফেলতে জান শেষ। এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা দीजिए, मुझको पानी पिला दीजिए, लज्जते गम बढ़ा दीजिए। সাগর ডেকে ডেকে বলে আমার পানির তৃষ্ণা মিটাও। নোনা পানিতে তৃষ্ণা মিটেতা, নোনা পানির ভিতরে মিষ্টি পানির নদী রেখে দিয়েছেন কে? সুন্দর ফল, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। প্রশংসা কার? আরে কি সুন্দর আল্লাহ! সুবহানাল্লাহ যদি ইচ্ছা করে। আমার মায়েরা ভুরু ছেটে ফেলে, তারা মনে করে আল্লাহ ভুরু দিচ্ছে, সুন্দর হয়নি, আমি একটু সুন্দর করি। হারাম। ভুরু ছাঁচা কি হারাম। লানত ওই মহিলার উপর যে ভুরু ছাঁচে, লানত ওই মহিলার উপর যে মহিলা পুরুষের বেশভূষা পরে, লানত ওই পুরুষের উপর যে মহিলার বেশভূষা পরে। ছেলে হয়ে হাতে চুড়ি, কানে দুল, আবার কি লাগায়, একটু এমনি এমনি করে হাঁটে। তুই হিজড়া কি? হিজড়া। তুই বেটাও না বেটিও না। পুরুষ হয়ে যারা টাকনুর নিচে কাপড় পরে, এগুলো হিজড়া। টাকনুর নিচে যতটুকু থাকবে এটা জাহান্নামের আগুনে চলে গেছে অলরেডি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন টাকনুর নিচে যেটা গেল ওটা জাহান্নামে। তুমি জান্নাতের কাজ কি করবে? মসজিদে ঢুকে এটা উঠানোর কোন প্রচলন? সারাক্ষণ উপরে রাখো। সারাক্ষণ রাখার কথাই বলেছেন আল্লাহ জাল্লা শানুহু।
তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না, পরিশুদ্ধ করবেন না, কঠিন আযাব তাদের জন্য নির্ধারিত করে রেখেছেন। মালিকুন কাজ্জাব, শেখুন জানিন, আইলুন মুস্তাকবির। তিন ব্যক্তি, বুখারী মুসলিমের বর্ণনা, যে শাসক হয়ে মিথ্যা কথা বলে তাকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না। দ্বিতীয়, বুড়া বয়সে যারা জিনাবে বিচার করে, ওই যে সিরাজা বুড়া বয়সে একটা মেয়ের ইজ্জত লুণ্ঠন করেছে, ঠিক কিনা? আমাদের মাদ্রাসার পরিবেশকে কলঙ্কিত করেছে। একটা দুইটা না, স্কুলগুলোতে তো ভরপুর, অনেক। কারণ নেশা, স্কুলে মেয়েকে বাসায় প্রাইভেট পড়ালেন নিয়ত করে নিয়ে, মা আসো প্রাইভেট পড়াবো, তো মা নাকি আবার এটার ইজ্জত লুণ্ঠন করুন দিকে। শয়তানের তো একটা চরিত্র আছে, তো সেটাও নেই। কি জঘন্য! কুত্তা করলে কুত্তার ইজ্জত বেইজ্জতি হবে। মাসালহুম কামাসালিল কালব ইন তাহমিলহু ইয়ালহাস ওয়া ইন তাতরুকহু ইয়ালহাস। সূরা আরাফের ভিতরে আল্লাহ বলছেন, এদের উপমা হলো কুত্তার মতো, ভারী বোঝা দিলেও জিহ্বা বেরিয়ে থাকে, না দিলেও বেরিয়ে থাকে। বালাম বাউরা মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছিল, কি নাম বললাম? বালাম বাউরা। এই লোকের দোয়া কবুল হতো। এই লোক ছিল মুস্তাজাবুদ দাওয়াত। তার বউ ঘুষ খেয়েছে, বনি ইসরাইলের লোকদের থেকে ঘুষ খেয়ে উল্টা দোয়া তার জবানে এনে দিয়েছে। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করেছে। মুসা আলাইহিস সালাম বদদোয়া দিলেন, আল্লাহ তার জিহ্বা ঝুলাইয়া দিল। জিহ্বা কুত্তার মতো ঝুলে থাকতো। জিহ্বা, কুত্তার জিহ্বা দেখবেন ভারী বোঝা নিলেও ঝুলে থাকে, না নিলেও। কথা কন না কেন? কুত্তা মনে হয় আপনারা দেখেনি? কুত্তা যখন ছায়ায় বসে করে, জিহ্বা ভিতরে থাকে। আমি আয়াতটা পড়ি, আমি তাড়াতাড়ি করে বের হলাম, দেখি কুত্তা আছে। তো কুত্তার গিয়ে দেখি যে কোনো কিচ্ছু নাই, যে এরকম করে। আবার যখন কষ্টের কাজ করে তখনও জিহ্বা বের করে রাখে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমার মায়েরা, আপনাদের চেয়ে দামি সম্পদ পৃথিবীতে আর কিছুই নেই। আর দুনিয়া মাতাউল খাইর মাতাউহাল মারাতুস সালিহা। এই পৃথিবী একটা সামগ্রী, সবচেয়ে দামি হলো নেককার নারী। আপনাদের জন্য এই পৃথিবী এত সুন্দর। আপনাদের জান সবচেয়ে বেশি দিয়েছে ইসলাম। আমরা পুরুষেরা হাঁটি, আমাদের পায়ের তলায় স্যান্ডেল আর মাটি থাকে। আর আপনারা যখন হাঁটেন, আপনার পায়ের তলায় সন্তানের বেহেশত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা নারুকা ওয়া জান্নাতুক। তোমার পিতামাতা তোমার জান্নাত এবং জাহান্নাম। এমন কথা কোন ধর্মীয় গ্রন্থে পাওয়া যায় না। মায়ের চেয়ে দামি আর কিছু নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাবুল মুফরাদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন 5 বার মায়ের কথা বলে 6বার বলেছেন বাপের কথা। বুখারীর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার অধিকারী? সাহাবীরা জিজ্ঞেস করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর হাবিব বললেন, উম্মুক সুম্মা মান উম্মুক সুম্মা মান উম্মুক সুম্মা মান আবুক। 3 বার বললেন মায়ের কথা। গোল্ডেন পুরস্কার মায়ের, সিলভার মায়ের, আয়রনও মায়ের। বাপের জন্য শুধু সান্ত্বনা পুরস্কার। কেন মায়ের জন্য এত বেশি কেন? 3 জায়গায় কষ্ট বেশি করেছেন কে? মা। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইহি ওয়া ইলাইয়াল মাসির। 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি। একজন তোমার মা। আগেকার কথা, মা। ছোট্ট একটা শব্দ, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত।
কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন তাদেরই তরে সদা এহসান তরে তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই রাগেতে হয় রব সন্তোষ এ ধরার রহম তারা এ ধরার বারকাত এ ধরার রহম তারা এ ধরার বারকাত ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত রাসূলুল্লাহ আসছেন বিদায় হজ 10,000 সাহাবী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ বলেন একটু তোমরা দাঁড়াও আমি আমার মায়ের কবরটা দেখে আসি আবওয়া নামক জায়গাতে মা শুয়ে আছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন মায়ের কবরের পাশে দাঁড়ালেন চোখ ভেবে পানি ঝরছে দাড়ি মোবারক ভিজে যাচ্ছে পিছনে কাঁদছেন 10,000 সাহাবী রাদিয়াল্লাহু আনহু এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ সব দিক থেকে বিশ্বনবীর পরেই সাহাবীরা সারা দুনিয়ার সমস্ত মুমিন একজন আদনা সাহাবীর পায়ের ধুলার সমান নয় এত বড় মর্যাদা আল্লাহ যাদেরকে দিয়েছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সর্বশ্রেষ্ঠ যুগ আমি নবীর যুগ তারপরে আমার সাহাবীদের যুগ তারপরে তাবেঈদের যুগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরলেন দেখলেন সবার চোখ ভিজা তোমরা কেন কাঁদছো ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমাদের কলিজার চেয়ে বেশি ভালোবাসি আপনার চোখে পানি দেখলে আমাদের চোখগুলো আমরা শুকনা রাখতে পারি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাদাতনি রাহমাতুহা ফাবাকাইত মায়ের কবরের পাশে দাঁড়াতে মায়ের চেহারে কথা মনে পড়লো আমি না কেঁদে পারি নাই এই জন্যই আমার চোখ বেয়ে বেয়ে পানি ঝরেছে সেজন্য পিতামাতার সাথে যারা দুর্ব্যবহার করে নবীদের সাথে দুর্ব্যবহারের মতোই তাদের আমল বরবাদ করে দিবেন কে আল্লাহ নবীদের পরেই আলাইহিস সালাম পরেই পিতামাতার স্থান দিয়েছেন কে আল্লাহ রাব্বুকুম বিআকবারিল কাবায়ের সালাতান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন আমি কি তোমাদেরকে কবিরা গুনার কথা বলবো কবিরা গুনার কথা বলবো তিনবার বললেন আল-ইশরাক বিল্লাহ আল্লাহর সাথে শিরক করা উকুকুল ওয়ালিদাইন পিতামাতার সাথে বেয়াদবি করা বেয়াদবি কি রকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বহু পিতামাতাকে সন্তান লানত দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা কেমন কথা ইয়া রাসূলুল্লাহ পিতামাতাকে কিভাবে লানত দেয় তো অন্যের পিতামাতাকে গালিগালাজ করে সেই গালিগালাজ এসে নিজের পিতামাতার উপর পড়ে অমুকের বাচ্চা আছে না নাই আমাদের দেশে তো মাশাআল্লাহ অনেক জেলাতে আদর করে কয় হারামজাদা ভালো আছিস আদর করে বলছে একজন হুজুর এক ছেলেকে বলছে হারামজাদা ভালো আছিস মানে এটা কোন কথা হলো আদর করে কহেছি বুঝেছে মানে আদর করে কহেছে আপনি এত জঘন্য কথা তো বলতে পারেন না তাআনান ফিন নাসাব মুসলিম শরীফের বর্ণনা আর নিয়াহা ও তাআনান ফিন নাসাব দুটি কুফরি একটা হলো মৃত্যুর পরে মনা মানুষের জন্য খাওয়ার আয়োজন করা মৃত্যুর পরে কোন মানুষের জন্য বিলাপ করে কাঁদা 3 দিন আর 40 এগুলোকে নিয়াহা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেছেন কারো পরিবার ধরে গালি দেয়া কারো বংশ ধরে তোমার বাড়ি কোথায় করতে দিয়ে করতে দিল সব খারাপ হারাম এটা কি হারাম একটা ব্যক্তিরও সব খারাপ হয় না একটা ব্যক্তির ভিতরে ভালো আমল আছে না নাই যেমন আবু জেহেলকে যদি গালি দেন আবু জেহেলের গোষ্ঠীকে গালি দিলে সেই গালি বিশ্বনবীর উপরে পড়বে মক্কায় এক লোক বড় ওলি মানুষ তিনি হজ করতে গিয়েছেন তিনি বললেন মক্কার সব বাচ্চারা খারাপ রাতে স্বপ্ন দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমর সব দাঁড়িয়ে তাকে মানতে আসছে তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো বড় ফরেজগার মানুষ আমার অপরাধ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি বলেছো মক্কার সব ভালো খারাপ আমি তো মক্কার ভালো ছিলাম আমি মক্কার শিশু ছিলাম তুমি কেন বললে মক্কার সব শিশু খারাপ কোনদিন এজমালি কথা বলবা না কোন মানুষের যদি খারাপ আপনার চোখের সামনে পড়ে ইন্ডিকেট তাকেই করেন তাকেই এক্সক্লুসিভ ভাবে করেন আপনি বললেন সব নাস্তিক নো
সেখানে আস্তিকও থাকতে কথা বলেন না কেন? আপনি বললেন সব ইসলাম বিরোধী, সেখানে ইসলামের পক্ষের লোকও থাকতে পারে। এর মানে কথা যেন আমরা না বলি, জেনে শুনে বলবো। কারণ সব জায়গাতে যেখানে মূসা সেখানে ফেরাউন, ঠিক কিনা? যে ঘরে মূসা আলাইহিস সালাম বড় হয়েছেন, কার ঘর? কার ঘর? নমরুদের ঘরে বড় হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এর জন্য আল্লাহ জাল্লা শানু কত সুন্দর করে দিয়েছেন, ঈমান আনলো প্রথম কি? ঈমান। ঈমানের চেয়ে দামি আর কোনো সম্পদ। এখন বুঝবেন কেমনে ঈমান আছে কিনা? কেমনে বুঝবেন? যখন ইসলাম বিরোধী কোনো কাজ দেখলে বুকে জ্বালা শুরু হবে, বুঝবেন আপনার ভিতরে ঈমান আছে। যত বেশি জ্বালা তত বেশি ঈমান, ঠিক না? বা ঠিক? আর যখন ইসলাম বিরোধী কোনো কাজ দেখলে মনের ভিতরে কোনো ফিলিংস নাই, কোনো জ্বালা নাই, বুঝবেন আপনার ভিতরে কোনো ঈমানও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাদাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দিবে, খারাপ কাজ তোমাকে কষ্ট দিবে, তখন তুমি বুঝবা তুমি মুমিন। আবার মুসলিম শরীফের বর্ণনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়াযালিকা আদআফুল ঈমান লা ইয়াবকাল ঈমানু বা'দা যালিকা মিসলা হাব্বাতা খারদাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ যখন ইসলাম বিরোধী কোনো কাজ দেখবে, তার সমস্ত ক্ষমতা দিয়ে সে তা উৎখাত করবে, সমস্ত ক্ষমতা দিয়ে উৎখাত করবে। যেমন আজকের মাহফিলটা বানচাল হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, মজদু ভাই সমস্ত শক্তি দিয়ে এটাকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ বলে। এতগুলো মানুষ কোরআন শোনার একটা ব্যবস্থা করে দিলেন, ঠিক কিনা? দিনের প্রোগ্রামটা হতে পারেনি, এটা প্রোগ্রাম ছিল, দলীয় প্রোগ্রাম ছিল, সেজন্য হতে পারেনি। আমরা দোয়া করি দিনের ছেলেগুলো কাঁদছে, আল্লাহ যেন তাদেরকে ন্যায়মাল বদল দান করে দেয়। তারা কাঁদছে আজকে প্রোগ্রামে, তারা করতে না পেরে। সব দলের ছেলেরাই ছিল, কারণ আমার প্রোগ্রামে কোনো দল থাকে না, আমরা সবাই এক দল, আমরা আল্লাহর দলের লোক। আগামী দিনের পৃথিবী হবে মুসলমানদের পৃথিবী, আগামী দিনের পৃথিবী হবে কোরআনের পৃথিবী, আগামী দিনের পৃথিবী হবে ইসলামের পৃথিবী। মুসলমান পরিচয় না দিলে পৃথিবীতে থাকতে পারবে না। আসছেন ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন খুব তাড়াতাড়ি। বিশ্ব নেতৃত্ব আল্লাহ তিনার হাতে তুলে দিবেন, তখন আলেমদের দাম হবে সবচেয়ে। এই জন্য তাড়াতাড়ি আলেমদের কাছে চলে আসেন, আলেমদেরকে মাথায় রাখেন, আলেমদের সাথে পরামর্শ নেন। আমরা সব আলেমদের জন্য দোয়া করি। দর্শে দামি আলিয়ার মধ্যে কোনো পার্থক্য নাই, একই কিতাব আমরা পড়ি, ঠিক কিনা? কেউ বেশি পড়ে, কেউ কম পড়ে। যেমন মসজিদে গেলে মুসল্লিদের মধ্যে কোনো পার্থক্য নাই, কেউ বুকে হাত বাঁধে, কেউ আমিন জোরে কয়, কেউ আস্তে কয়। এটা সব আমাদের ইসলামের সৌন্দর্য, ঠিক কিনা? যেমন মক্কাতে গেলে জোরে কই না আস্তে কই? জোরে না আস্তে? আপনারা কি আস্তে কর? আমি দেখেছি নোয়াখালীর এক মুরব্বী, হ্যালো ওই মিয়া কি, আমার তো কান গেল, কান গেল আইকিটা। আমি তো বুঝছি জায়গার মানুষ, তাহলে বাড়ি কোন আছে? বাড়ি নোয়াখালী। একে ইয়েলাই তো করো ঠেলা ঠেলি, এত জোরে খেয়ে কয় দেশে আস্তে আস্তে কইতে কইতে গলা বই গেছে, অনেকটা সানাই রয়ে যায়। সেখানে কোনো উল্টা পাল্টা নেই, কেউ কাউকে ঠেলাঠেলি করে না, সবাই আল্লাহর গোলাম, ঠিক কিনা? সবাই জান্নাতের বাগানে এসেছে। মসজিদ কিসের বাগান? জান্নাতের বাগান। তো আমাদের দেশে আপনারা ঠেলাঠেলি করবেন কেন? তিনটা বুঝি আগে থেকে চলে আসছে। আমিন আসতে বলেন, কোনো সমস্যা নাই, জোরে বলেন, কোনো সমস্যা নাই। বুকে হাত বাঁধে, আবার নাভির নিচে আমরা হাত বাঁধি, কোনো সমস্যা। আবার একদল আছে হাত বাঁধছেন, বাঁধতেন নকির মক্কা শরীফ গেলে দেখবেন এমনি করে খারাপ। আমি প্রথম গিয়ে তো বিপদে পড়লাম, আমার দুই পাশে দুইজন এমনি দেখি, ভাই আপই 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 কামা সাল্লাহ রাসূল। বললাম রাসূল যেভাবে পড়ছে সেভাবে পড়, কসল্লে সালাত, তোমারটা তুমি পড়ো। এখন ওখানে ঠেলাঠেলি করবে না তুমি? সালাম ফেরানোর পরে বললাম লাউ সামহানি মাউরফুক, বললাম যে মাফ করেন আপনার পরিচয়। কানা রাইসু শরিয়া ফি জামিয়াত ইমাম মক্কা, মক্কা ইউনিভার্সিটি আমি শরিয়া চেয়ারম্যান। এমনি খারাপ, এইগুলো নিয়ে কোনো ঠেলাঠেলি নাই। একজন ভাই দোয়া করছেন, আপনি তাকে করতে দেন, আপনি তাকে করতে দেন। দোয়া করছে কার কাছে? আল্লাহর কাছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দোয়া করতেন সিজদায়।
কারণ সেজদা যখন কেউ দোয়া করে তার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দাও থাকে না। আল্লাহর হাবিব বলছেন আকসারুল আবদু ইনদা রাব্বিহি আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, মুসলিম শরীফের হাদিস। বান্দা যখন সেজদায় থাকে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। তবে আমার ভাই মসজিদে ঢুকলেই তাকে বুকে আলিঙ্গন করেন, মসজিদে ঢুকলেই জান্নাতের ট্রেনে ঢুকে পড়লো, এবার যে অবস্থায় থাকে শেষে তাকে আল্লাহ জান্নাত দান করবেন। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত যারা মসজিদে যায় আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজায়া দেয়। এখন মসজিদে যায় না, কয় বিরাট মুমিন, তুই মুমিন না তুই মুনাফিক। ফজরে যারা রেগুলার যায় না এগুলো মুনাফিক। মুনাফিকের জন্য এশার নামাজ ফজরের নামাজ বড় কঠিন হয়ে যায়। জান্নাতে যেতে চান চাবি এখান থেকেই নিতে হবে। 5 ওয়াক্ত নামাজ হলো জান্নাতের। একজনের চাবি দিয়ে আরেকজনের মোটরসাইকেল খোলে, তো জান্নাত খুলবেন কেমনে? কয় হুজুর জান্নাতে যাইতে চাই, কই নামাজ পড়ো তো উযুও জানি না। শিখো, এগুলো শিখার কোনো বয়স নেই। প্রথম ইমানটাকে ইবাদত করতে হবে। 2 নম্বর হলো যদি ক্ষমতা দিয়ে না পারেন জিহ্বা দিয়ে প্রতিবাদ করেন। 3 নম্বর হলো অন্তর দিয়ে পরিকল্পনা করেন। এরপরে সরিষা পরিমাণ ইমান বাকি থাকে না। পৃথিবীতে আজকে যত মুসলমান সবাই যদি আমরা প্রতিবাদ করি কোনো অনিসলামিক কার্যকলাপ দেশে থাকতে পারতো না। ঠিক না বেঠে? যত মুসলমান যদি 5 ওয়াক্ত মসজিদে যেতাম, এখন 3,80,000 মসজিদ বাংলাদেশে, 6,00,000-7,00,000 হলেও জায়গা হতো না। কোন মসজিদে জুমায় জায়গা হয় না। আচ্ছা বলেন তো, যারা রেগুলার চাকরি না করে এর কি বোনাস পায়? কথা বলেন, বোনাস পায়? এখন আপনি সারা সপ্তাহের কোনো নামাজ নাই, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, পুরা সপ্তাহ নাই, জুমার দিন কয় আল্লাহু আকবার। জুমার পরে আবার আসরও নাই। শুধু আসর যারা ইচ্ছা করে ছেড়ে দেয়, বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের সারা জীবনের আমল আল্লাহ বরবাদ করে দেন, সারা জীবনের আমল ডিলিট হয়ে যায়। এজন্য 5 ওয়াক্ত নামাজ যে কোনো অবস্থায় কায়েম করব। কার হুকুম? আল্লাহ বলেছেন শুনো, কখন থেকে কখন কায়েম করবা শুনো। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা। সূর্য উদয়ের আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর পর্যন্ত নামাজ কায়েম করো। ফজরের কোরআন পড়ো। কিসের কোরআন? কিসের কোরআন? ফজরের কোরআন। 2 বার বলেন একই আছে, ফজরের কোরআন। ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা। ফজরের কোরআন আখিরাতে তোমার জন্য সাক্ষী হয়ে যাবে। ফজরের কোরআন পড়েন। কোরআনের ভিতরে সমস্ত রোগের ঔষধ রেখেছেন কে? ঔষধ নয়, এটাকে বলা হয় হিলিং। আজকেও অনেক ছেলে মেয়েকে ফু দিয়েছে। সারা পৃথিবীতে গেলেই খ্রিস্টানরা লাইন ধরেছে। মিশিগান আমেরিকার সবচেয়ে মোটর সিটি বলা হয়। আমেরিকার যত বড় বড় গাড়ি সেই শহরে বানানো হয় মিশিগান। মোহাম্মদ আলী যিনি ছিলেন তিনি ওখানে বড় হয়েছেন মিশিগান। তো এই যে ঘড়ি, মিশিগানের একজন ইমাম আমাকে আদর করে দিয়েছেন। তো এই মিশিগানে গেলাম, দেখলাম যে খ্রিস্টানরা লাইন ধরেছে। আমি আলোচনা করে বেরিয়ে এসে দেখি যে বিরাট লাইন, সব সাদা চামড়া লোকদের। হোয়াট আর ইউ ডুইং হিয়ার? We are standing here just to take your breath. আপনি আমাদেরকে কোরআন পড়ে ফু দিবেন, ওটা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আমি বললাম ফু দেব না, তোমরা যদি কালেমা পড়ো তোমাদের আগের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এমন বরকতের কালেমা আমরা জানি, আগের সব গুনাহ মাফ হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা। যখনই তাদেরকে ফল দেব তারা বলবে হাদাল্লাযী রুযিকনা মিন ক্বাবল, এটা আগেও খেয়েছি। আল্লাহ বলবেন না, ও তুবিহি মুতাশাবিহা, এটার মতো খেয়েছো, এটা খাওনি। কারণ দুনিয়ার ফলের ভিতরে 5 রকমের স্বাদ, 7 রকমের স্বাদ।
আর জান্নাতের এক একটা ফলের ভিতরে 70 রকমের স্বাদ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কেন দুনিয়ার মতোই দিবেন? দুনিয়ার মতো না দিলে আমরা জান্নাত ছেড়ে পালিয়ে যাব, ঠিক কি না? কেমন? 1985 অথবা আগে পরে হবে, ইত্তেফাকে একটা ঘটনা এসেছে। বাংলাদেশের একজন মেহমান, তিনি পাকিস্তানে গিয়েছেন বেড়াতে একটা কাঁঠাল নিয়ে। তিনি কাঁঠাল নিয়ে তিনি পাঠানের বাড়িতে উঠেছেন। চৌকির তলায় কাঁঠাল রেখে তিনি ঘুমিয়েছেন। কাঁঠাল ফজরের নামাজে যাবে, স্যান্ডেল টান দিয়েছে, কাঁঠাল গৌড়িয়ে তার গায়ের দিকে এসেছে। পাঠান দৌড় দিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে। ভাই মুঝে বাঁচা লো, ये एक बड़ा जानवर मेरा घर के घूम गया। পাকিস্তানে কাঁঠাল হতো না, এখন কিছু কিছু হচ্ছে কিছু কিছু এলাকা। তো ও দৌড় দিছে, কয় যে ভাই আমারে বাঁচাও, আমার ঘরে বিরাট জানোয়ার। तो क्या जानवर है भाई? अरे भाई बातचीत करता नहीं, बहुत गुस्सा রাগ করে আছে, মুখটা লাল, সারা গায়ে কাটা। কাহা কো দেখো, ও দেখো। এখন এই পাঠানটা যখন হ্যাঁ হ্যাঁ করতেছে, ওই বেটা চিন্তা করলো বাংলাদেশে কি রে নিচে রাখলাম, কাঁঠাল জানোয়ার আইলো কোথায়। ও ঘুম থেকে উঠে দেখে যে কাঁঠাল নিয়ে বিরাট বিদিকিচ্ছা। আরে ভাই क्या हुआ? अरे भाई आप किस तरह घूम गया? आप किस तरह लेट गया भाई? তুমি ঘুমাইছো কেমনে এত বড় জানোয়ার তোমার চোখের নিচে? আরে ভাই এ তো জানোয়ার नहीं लाजीज फाकिहा है, এটা জানোয়ার না, এটা খুব সুস্বাদু ফল। যখনই কইছে সুস্বাদু ফল, পাঠানের তো আর তরস হয় না, খুলে হাত ঢুকাইয়া দিছে। ঢুকাইয়া দিয়া যখন দিছে, দাড়ি মুছার লোকে সব আড়া লাগিয়ে গেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ যদি অপরিচিত ফল দিতেন, আমরা জান্নাত ফিয়া পালিয়ে যেতাম। দুনিয়ার আঙ্গুরের মতোই আঙ্গুর দিবেন, এই আঙ্গুরে 7 রকমের স্বাদ, ওটাতে 70 রকমের স্বাদ হবে। আমরা আপেলের উপরে আমরা ছাঁচি, এটা ছাঁচবেন না। পেয়ারার উপরে ছাঁচি, নিষেধ। আজকের গবেষণা, ক্যালিফোর্নিয়াতে গবেষণা হয়েছে, আপেলের যে চামড়া, এটার নিচে ক্যান্সারের প্রতিষেধক থাকে। পেয়ারার যে চামড়া, এটার নিচে ক্যান্সারের প্রতিরোধ থাকে, প্রতিষেধক থাকে। এগুলো ছাঁচবেন না, এগুলো এমনি ধুয়ে আপনি খেতে পারেন। কে দিয়েছেন? ভিতরের দানাগুলো খাবেন না আপেলের, ওটা বিষাক্ত। কিন্তু পেয়ারা এমন নিয়ামত, একটা পেয়ারাতে 1 কেজি আপেলের শক্তি থাকে। পেয়ারা খায় না, কি আপেল কিনতে গিয়া কিনতেও পারে না। আমার পেয়ারা খাবেন, কত সুন্দর পেয়ারা পাওয়া যায়, ঠিক কিনা? এই যে আপনাদের পাশের থানাটি কাপাসিয়া, মনোহরদি, কাপাসিয়া, এগুলোতে শুধু পেয়ারা, কাঁঠাল, কত খাইবেন আর কত নিবেন। কাঁঠালের মতো এত সুন্দর হালুয়া দুনিয়ার কোথাও পাওয়া যায় না। কি সুন্দর মিষ্টি, আলহামদুলিল্লাহ বলেন। মনে হয় চিনি ইচ্ছা মতো দিয়েছে। যাদের ডায়াবেটিস, এগুলো ফল খাবেন, কোনো ডায়াবেটিস বাড়বে না। সকালবেলায় খেজুর খাবেন, সুগারের অভাব হবে না। মধু খাবেন, আসল মুসাফা খাঁটি মধু, কষ্ট দিবে না আপনাকে ডায়াবেটিস। সুগার ছাড়াও চলবে না। জান্নাতের সব খাবার মিষ্টি। খাবার কি? মিষ্টি। কারণ মিষ্টি খাবারের ভিতরে বরকত বেশি দিয়েছেন কে? শরীরে যখন সুগারের অভাব হয়, ব্রেন শর্ট হয়ে যায়, ব্রেনের একমাত্র খোরাক হলো সুগার। এই জন্য আবার এটা যখন বেশি হয়ে যায়, মানুষ যখন, যেমন এই লোক মিষ্টি বেশি খেয়েছে জীবনে, আল্লাহ টাইট করে দিয়েছে। যেগুলো ভাত বেশি খায়, এগুলোর ভাতও আল্লাহ টাইট করে দেয়, ঠিক কিনা? আমি এক মাহফিলে গিয়েছি, তো ছোট্ট ছিলাম, 1998, দাড়ি মাছ উঠে নেই। গেছি, এক হুজুর, উনি খুব মোটা সোটা। আচ্ছা এই ছেলে এদিকে আসো, তুমি কি করো? আরে হুজুর দেখি কিছু পড়তেছি। তো ফাজলে পড়তেছো না? আসো আমারে খাওয়া দাও। আমাদের 6 জনের খাওয়া, উনি একলা খেয়ে, আমিও দিচ্ছি। খেয়ে বলতেছে, বাবা ওই যে মিষ্টি আছে, ওখান থেকে মিষ্টি নিয়ে আসো। হুজুর কইছে, নিয়ে আসলাম। আঙ্গুলি খেয়েছে আধা কেজি। ওই যে আঙ্গুলি বেছে না, এখন প্রিন্সিপাল সাহেব এসে দেখে যে খাওয়া নাই। আমারে বলল, হুজুর আপনি কি করছেন? আমি বললাম, আমি দিছি, এই পেটে ঢুকছে। আপনি করছেন কি? উনি প্রধান মেহমান, আপনি ওনার দিয়ে খেদমত করালেন, তাহলে কোনো অসুবিধা নাই। খেদমত করে যে বড় হয়, নিজেকে বড় ভাববেন না, তাহলে আল্লাহ ছোট করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের অভ্যাস, তিনি নিজে ছোট হয়ে থাকতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা
ফি আয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আমার চোখে আমারে ছোট করে দেন, মানুষের চোখে আমারে বড় করে দেন। কখনো উঁচু জায়গায় গিয়ে বসতেন না, পায়ের উপর পা দিয়ে কখনো বসেন নাই। পায়ের উপর পা, যে ক্রস, পায়ের উপর পা দিয়ে এমনি থাকে যে, কখনো বসেন নাই, কখনো না। যখন শুধু সালাতের সময় মেহরাবে যেতেন, সালাত শেষ, পিছনে চলে আসতেন, বসে থাকতেন না। এক জায়গায় নামাজ পড়তেন না, জায়গা বদলিয়ে পড়তেন। সুন্নত নফল গুলো ঘরেই পড়তেন আর বলতেন ঘরের নামাজ শ্রেষ্ঠ নামাজ, পুরুষের জন্য শুধু ফরজ ছাড়া। ফরজ পড়বো মসজিদে, সুন্নত নফল সব পড়বো ঘরে। ঘরে তাহাজ্জুদের নামাজ পড়তেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কখনো কখনো দেখতাম আমার পা সরিয়ে সেজদা দিচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কত ছোট জায়গা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে। ঘরও ছিল না, ওগুলো ছিল এক একটা কামরা। কি ছিল? কামরা, সূরা হুজরাত, রুম সমূহ, ছোট্ট ছোট্ট রুম। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আমরাও 5 ওয়াক্ত পড়বো। রাজি আছেন না নাই? হাত তুলে আল্লাহকে দেখান, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনাদের মাধ্যমে একটা অনুরোধ, আমি আমাদের বর্তমান সবচেয়ে লং টাইম প্রধানমন্ত্রী আমাদের দেশে, ঠিক কিনা? আপনার আব্বা মরহুম শেখ মুজিবুর রহমান, তিনি ইসলামী ফাউন্ডেশন করেছেন। ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন ফুরকানিয়া, বিভিন্ন ইসলামী শিক্ষা সারা দেশে চালু আছে না নাই? তিনি এই খেদমতটা করেছেন। আপনি দয়া করে 3টা খেদমত করেন। আপনি নামাজ কায়েমের একটা উদ্যোগ নেন, আপনি যাকাতের মন্ত্রণালয়ে একটা উদ্যোগ নেন, আপনি উদ্যোগ নেন যাতে গরিবরা বঞ্চিত না হয়, এতিমদের একটা মন্ত্রণালয় করেন। বধূ এতিমের জমি মানুষের পেটে ঢুকে গেছে, ঠিক কিনা? এই জাতি সারা জীবন আপনার জন্য দোয়া করবে, কারণ যে সমাজে নামাজ কায়েম হয় সেই সমাজের ছেলেমেয়েরা চরিত্রহীন হতে কার কথা? আর যেখানে নামাজ নাই সেই এলাকার লোকদের আল্লাহর সাথে কোনো সম্পর্ক, যার নামাজ নাই তার কোনো দোয়া কবুল হবে? আল্লাহর সাথে বান্দার বন্ধনের একটা মাত্র মাধ্যম, সেটা কি? সালাত, সালাত, সালাত। সকাল হলো, শুনে রে আযান, উঠে রে সোজা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো, ওযু করে ফেল রে ধুয়ে, নিশিথে রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেলে রে চোখের পানি, তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। সকাল হলো। সালাত পড়লেই দায়িত্ব নেবেন কে? মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের বর্ণনা, যে ফজরের নামাজ পড়লো আল্লাহ নিজে তারা দায়িত্ব গ্রহণ করে নেয়, আপনারা সব কিছু সাজিয়ে দিবেন কে? মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। 2 ঠান্ডার নামাজ যে পড়বে সে জান্নাতি, সে জান্নাতি। দাখালা, he has entered the paradise. Who has offered 2 cool prayers? 2 ঠান্ডার নামাজ যে পড়লো সে জান্নাতে প্রবেশ করে ফেললো। কে বলছেন? মাজির সিকা ব্যবহার করলেন। আবার বলছেন, লাইয়ুন জান্নাত মান সাল্লাল বারদাইন। ফজর আর আসর যে পড়বে জাহান্নাম তাকে কখনোই স্পর্শ করবে না। নামাজ আছে যেখানে আমরা আছি সেখানে, যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকবে আল্লাহ আরশের ছায়ার নিচে তাকে ছায়া দান করে দিবে। মসজিদের পাশে আমার ঘরে থেকে মসজিদের আযান শুনতে যায়। ভালো, আপনারা চেষ্টা তো করেছেন। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও
মুয়াজ্জিনের আযান শুনতে পাই। এখন নামাজ পড়লেন, আযান শুনে লাভ হবে? লাভ হবে না। আপনাকে নামাজি হতে হবে। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো তাকবীরে উলা সহ। 40 ওয়াক্ত যদি পড়তে পারেন আপনি মুনাফিকি মুক্ত। কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত। ইমাম যখন বলবে আল্লাহু আকবার আপনিও বলবেন আল্লাহু আকবার। তাহলে আপনার ভিতরে বোঝা যাবে কোনো মুনাফিকি নাই। আর যদি এটা না হয় বুঝতে হবে ভিতরে মুনাফিকি আছে। মসজিদে বেশি করে যান, কপাল খুলে দিবেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ বলছেন ওয়াজওয়াজুম মুতাহহারা, পবিত্র নারী তোমাদেরকে দান করব। কেমন পবিত্র নারী? যেমন দেখেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, বিশ্বনবীর সবচেয়ে ছোট স্ত্রী, সবচেয়ে কম বয়সের স্ত্রী, যিনি বাকেরা ছিলেন আর সবই ছিলেন সাইয়্যিদা, যিনি একমাত্র কুমারী, যিনার আর বিবাহ হয় নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার কারণে 9টি গুণ আল্লাহ আমাকে দান করেছেন। আপনাদের কষ্ট হচ্ছে না? সবাই থাকবেন আপনারা? একটু যাচ্ছে বোধহয়, কোথায় কোথায় জানি। আমি যাই একটু। আপনারা আসলে খুব ভালো মানুষ। শ্রমিক ভাইদেরকে আপনারা ভালোবাসবেন। শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি দিয়ে দাও। কার কথা? আল্লাহর কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 ব্যক্তিকে আল্লাহ নিজে বাদী হয়ে আসামি বানাবে। কয় ব্যক্তি? বুখারী বর্ণনা। কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি যে আল্লাহর নামে কসম করেছে, সেই কসম সে পূর্ণ করে নাই। 2 নাম্বার, শ্রমিককে কাটিয়েছে, ওই পরিমাণ মজুরি তাকে দেয়। 3 নাম্বার, কোন স্বাধীন ভূমিকে যিনি বিক্রি করে দিয়েছেন তার বিরুদ্ধে বাদী হবেন কে? খবরদার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শ্রমিক ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন সাহাবী হাত মিলালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করলেন হাতটা খুব শক্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার হাতটা শক্ত কেন? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, মাঠে কাজ করতে করতে আমার হাত শক্ত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাতে চুমু দিলেন আর তুলে ধরে বললেন, ও মদিনাবাসী, দুনিয়ার শ্রেষ্ঠ হাত যদি দেখতে চাও এই হাতের দিকে তাকিয়ে দেখো। আরো আসতে কোন সুবহানাল্লাহ। সেই নবীজি শ্রমিক হয়ে কাজ করেছেন নিজে, পেটে থাকতো পাথর বাঁধা, ভুলতে পারি না যে সেই নবীর পথটি ছাড়া বাঁচার উপায় নাই। শ্রমিক ভাইদের পথ দেখানোর আর তোকে হই নাই। শ্রমিক ভাইদের পথ দেখিয়েছেন একজন, তিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাধ্যের অতীত বোঝা তাদেরকে চাপিয়ে দিও না। এক ঘরের সামনে দিয়ে যাচ্ছেন, ডাউল আছে না ডাউল, ওই যে জাতা ঘুরায়, যে আগে যে জাতা ঘুরাইতো, কথা বুঝে? ওই যে ডাউল কৃষ্ণ, যেগুলো আপনার কি বলেন? চাকরি। এই চাকরি ঘোরাচ্ছে ছোট বাচ্চা একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উঠিয়ে দিলেন, উঠিয়ে নিজে জাতা ঘুরালেন আর ছেলেকে বললেন আমি ওই মসজিদে থাকি, তোমাকে যখনই জাতা ঘুরাইতে দেয় তুমি আমাকে ডেকে নিয়ে আসবে, আমি তোমার হয়ে ঘুরিয়ে দেব। কিছুদিন পরে ওই শিশুকে আজাদ করে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃদ্ধকে তাদের সাধ্যের অতীত কোন বোঝা চাপাতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিশু শ্রমের বিরুদ্ধে সর্বপ্রথম কথা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের জাতিসংঘ, কিসের কি? বিশ্বনবীর সুন্নাত আনো, চাইল্ড লেবার, যেটা শিশু শ্রমকে নিষেধ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুয়ার পাশে গিয়ে দেখেন এক বৃদ্ধ পানি টানছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাবা আপনি সরেন। বৃদ্ধ বলছে বাবা আমাকে আপনাকে দেওয়ার মতো আমার কাছে কোনো পয়সা নাই। বলছে আর কোনো পয়সা দিতে হবে না, আপনি সরেন। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি যা করি কার জন্য? আল্লাহর জন্য করি। পানি উঠালেন, বৃদ্ধকে বললেন কোন বাড়িতে দিতে হবে বলেন। আস্তে আস্তে করে ঘাড়ে করে পানি ওই বাড়িতে পৌঁছে দিলেন। বৃদ্ধকে বললেন আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নাম মুহাম্মদ, আমি ওই মসজিদে থাকি, যখনই পানি উঠাতে বলবে আমাকে খবর দিবেন। 2 দিন পরে বৃদ্ধ কালেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপ মা সব ছেড়ে আসলেন ইরান থেকে সালমান ফারসি রাদিয়াল্লাহু।
কোটিপতি, শত কোটিপতির ছেলে, তিনি ছিলেন পাদ্রী। কি ছিলেন? পাদ্রী। তিনি বাপের পরে তিনি পাদ্রী হতেন। সব ছেড়ে বিশ্বনবীর ভালোবাসায় মদিনায় এসে উঠলেন। এক ইহুদির ঘরে চাকরি নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মদিনায় হিজরত করলেন, কিছু খেজুর নিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আপনার জন্য ভিক্ষা দিচ্ছি, আপনাকে ভিক্ষা দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন নবীদের ভিক্ষা খাওয়া যায় নাই, ওই গরিবদেরকে দাও। কিছুদিন পরে তিনি আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো হাদিয়া এনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনলেন আর বললেন, তুমি আমাকে পরীক্ষা করছো, আমি সাধারণ মানুষ, তার নবী আলাইহিস সালাম। কেঁদে ফেললেন সালমান, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য মা ছেড়েছি, বাবা ছেড়েছি, ভাই বোন ছেড়েছি, আপনার জন্য নিজের দেশ ছেড়েছে, ইহুদির গোলামি নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু আপনার পিঠটা দেখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠ দেখালেন। মোহরে নবুয়তের ভিতরে চুমু খেয়ে পড়লেন সালমান, আর পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তোমার মালিককে বলো কি হলে তোমাকে নাজাত করবে, মুক্ত করবে, আমি সেটা করব। ইহুদিরা খুব দুনিয়াদার হয়, তারা বলল 100টা খেজুর গাছ লাগাবে, এই খেজুর গাছে যখন খেজুর ধরবে সেদিন তুমি মুক্ত। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 খেজুর গাছ লাগাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 100 খেজুর গাছ হাজির করো, আমি নিজে গিয়ে লাগিয়ে দেব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। কি নবীর উম্মত হয়েছি টের পাই না। নিজে শ্রম দিতেন, কখনো কাউকে আদেশ করতেন না, আগে নিজে করতেন, পরে সবাই করত, সবাই করত। কাউকে দিয়ে কখনো খেদমত নেননি মুহাম্মদ রাসূলুল্লাহ। বিবিরা খেদমত করেছেন, আবার বিবিদেরও তিনি খেদমত করেছেন। আরো আসতে কোন সুবহানাল্লাহ। বিবিরা রাঁধতেন, তিনিও রাঁধতেন বিবিদের জন্য। বিবিরা আটা করতেন, মা সিদ্দিকা বলতেন, আমি আটার খামির করতাম, বিশ্বনবী রুটি বানাতেন, আমি রুটি বেলে দিতাম, তিনি ফেক দিতেন। আল্লাহু আকবার। মসজিদে নববী থেকে এসে নিজের হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন। আগে আমাদের মুখে খাবার দিতেন, তারপরে নিজে খেতেন। লেডিস ফার্স্ট, এটা ইংলিশদের কথা না, এটা বিশ্বনবীর হাদিস। বিশ্বনবীর হাদিস। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু বুখারীর বর্ণনা, যাচ্ছেন বাজারে। কোথায় যাও? বাজারে। কেন? ছেলের জন্য জামা আনবো। তোমার কি শুধু ছেলেই আছে নাকি না মেয়েও আছে? মেয়ের জন্য কি আনবে? ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করে নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগে মেয়ের জন্য কিনবে, তারপরে ছেলের জন্য কিনবে। আগে মেয়ের হাতে দিবে, তারপরে ছেলের হাতে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি মানুষের জন্য করতেন, এত বেশি করতেন, কোন মানুষ আসলে আগে তারে খাওয়াতেন। কাফের এসেছে, 7টা ছাগলের দুধ খাইয়েছেন। কয় ছাগল? 7 ছাগল। কাফের 7 ছাগলের দুধ কে পড়েছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওই লোকটি আবার মুমিন হওয়ার পরে আসলেন, একটা ছাগলের দুধ দিলেন, তিনি খেয়ে শেষ করতে পারলেন না। আল্লাহর হাবিব বললেন, কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। মুমিনের বাকি পেটে বরকত দান করেন কে? 100টা খেজুর গাছ দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু গেলেন, সাথে 2 জন সঙ্গী। ডান পাশে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বাম পাশে ওমর ফারুক রাদিয়াল্লাহু, পিছনে আলী, আরেকজন ওসমান রাদিয়াল্লাহু। কি বরকত! 2 জন জামাই, 2 জন ছোট। কি সুন্দর, কি সৌন্দর্য! হোয়াট এ বিউটি ইন ইসলাম! কিভাবে টেক্কা দিবে ইসলামের সাথে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন জিনিস নাই যেটা আমার উম্মতকে আমি শিখাই নাই। কিভাবে খাওয়ার পরে প্লেটটা পরিষ্কার করবে সেটাও হাদিসে আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, বুখারী বর্ণনা, 3 বার চাটো। কয়বার? 3 বার চাটো। সালাসা বেলা আকা, আঙ্গুলটা 3 বার চাটো। যদি তুমি চাটতে না পারো, তোমার ভাইয়ের মুখে দাও। মুসলমানদের সম্পর্ক কত গভীর! এখন যদি আরেক ভাইয়ের মুখে আঙ্গুল ভরে দেন, জুতা দিয়ে ফিরবে, কবে তোর আঙ্গুল আমার মুখে দিবি। অথচ সাহাবীদের সম্পর্ক কত গভীর ছিল, চিন্তা করে। সুবহানাল্লাহ, কেউ ইচ্ছা করে না। লা তাতরুকা লিশাইতান, খাওয়ার মধ্যে যারা খাওয়া রেখে দেয়, এরা শয়তানের জন্য খাওয়া রাখে। যখন কেউ প্লেট কেটে খায় না, আল্লাহর হাবিব বলেছেন, এই খাওয়াগুলো শয়তান খাবে।
লা তুসরুখা লিশায়তান, এটা শয়তানের জন্য ছেড়ে দিও না। আবার বলছেন ইয়া গোলাম সামিল্লাহ কুল বিয়ামিনিক, বুখারীর বর্ণনা, হে গোলাম ডান হাতে খাও, বিসমিল্লাহ পড়ে খাও। আল্লাহু আকবার। বিসমিল্লাহ পড়ার সাথে সাথে ভিতরের সবগুলো অর্গান যেখানে আপনার খাওয়া যাবে এগুলো খাওয়া পাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে। আর যখন বিসমিল্লাহ বলেন না এগুলো আপনার বিরুদ্ধে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সকাল বেলায় যখন কেউ ঘুম থেকে উঠে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার মুখের দিকে তাকিয়ে থাকে আর মুখকে বলে, ও মুখ তুমি যদি আল্লাহর আনুগত্য করো আমরা তোমার আনুগত্য করব, আর যদি তুমি আল্লাহর বিরুদ্ধাচরণ করো আমরাও তোমার বিরুদ্ধাচরণ করব। যখন কেউ ঘুম থেকে উঠে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তার সব দোয়া কবুল করে নেন কে? তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভালো রেখে দেন কে? এখন ঘুমাতে যাওয়ার সময় হলো গান, টেলিভিশনে গান, ঠিক কিনা? কথা বলেন না কেন? গানের আসরগুলো কোন সময় হয়? কোন সময়? রাইতে। অনুরোধের আসর। মিস্টার কুতকুতি অনুরোধ করেছেন আপনার কণ্ঠে গান শুনতে কি কি ভালো লাগে, খবিশ কোথাকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা গান বাজনা শুনে ঘুমায় এরা মারা গেলে জানাজা দিও না। যারা গান বাজনা শুনে ঘুমায় এদের কানে সীসা গরম করে আল্লাহ ঢেলে দিবেন। অচিরেই কিছু মানুষ শুকর আর বানর হয়ে যাবে। কারা তারা? যাদের মাথায় ছিল গায়িকা নায়িকা, গায়িকা নায়িকা, হয় নাটক দেখে তা না হলে গান শুনে। আজ মুসলমানদের রাত হলো الذين يبيتون لربهم سجدا وقياما, রাত যারা যাপন করবে সিজদা এবং রুকুতে। কার কথা? সিজদা এবং দাঁড়ানো অবস্থায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন গাছ রোপণ করার জন্য। 95টা তিনি রুকলেন, 5টা রুকলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পানি দিলেন আর বললেন আল্লাহ 1 সপ্তাহের ভিতরে এগুলোতে খেজুর দাও। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে। খেজুর চলে আসলো, 5টার মধ্যে আসলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এগুলো কে লাগাইছে? ওমর ফারুক বলে আমি লাগাইছি। আমি লাগাইছি হুজুর। বলছে যে পানি দাও, দোয়া করছি খেজুর এসে যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। মুক্ত হয়ে গেলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। ফার্সি ভাষায় প্রথম কোরআন অনুবাদ করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুরস্কার দিলেন। খন্দকের যুদ্ধের একমাত্র বিজয়ের মূল সেনাপতি সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। এক একজন সাহাবী এত বরকতময়, তাদের আলোচনা করে আমাদের জীবন কাটানো উচিত। এখন আলোচনা কি? প্লেয়ারদের ছবি রুমে রুমে। কোন প্লেয়ার ছক্কা মেরেছে? প্লেয়ার সাহেবেরা তোবা যদি না করো মৃত্যুর আগে তোমার এই হারাম ইনকাম তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কোন খেলাকে প্রফেশন হিসেবে নেওয়া জায়েজ নাই। কোন খেলাকে প্রফেশন হিসেবে নেওয়া জায়েজ নাই। আল্লাহ জিজ্ঞেস করবে কি করে আসছো? করে ছক্কা মারি আসছো। ফেরেশতাকে বেড়ে দিয়ে ছক্কা মার। কিসের ছক্কা? তোমাদের খেলা দেখে বহু ছেলে নামাজ কামাই করে, বহু মানুষ আল্লাহর জিকির থেকে বিরত থাকে, ঠিক কিনা? মুমিনের প্রতিটি সময় কাটবে কার জিকিরে? উযকুরুল্লাহ ইযা নাসিত। যখনই ভুলে যাও আবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দেখেন আমাদের প্রত্যেকটা জিকির কে শিখিয়েছেন? পৃথিবীর কারো কাছে নিয়ামত আছে? আপনি যে কোনো ধর্মের লোকদেরকে জিজ্ঞেস করেন। আমি খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করলাম হোয়াই ডু ইউ সেলিব্রেট ক্রিসমাস? তোমরা ক্রিসমাস কেন উদযাপন করো? Because Jesus born on this day. What? Where did you find it? Because ঈসা আলাইহিস সালাম এই দিনে জন্ম নিয়েছেন। মানে কোথায় পেয়েছো? কয় বাইবেলে আছে। মানে বাইবেলে আছে when Jesus born the day was sunny all the animals were dancing outside. যখন ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন রোদেলা দিন ছিল, সব পশু পাখিগুলো বাহিরে ঘাস খাচ্ছিল, বিভিন্ন চতুষ্পায়ী জন্তুরা। আর তোমরা যখন এটা পালন করো বরফে শীতে কেউ হাতি বের করতে পারে না। কয় অ্যাকচুয়ালি হোয়াট উই আর ডুইং উই ডোন্ট নো। আমরা যে কোন কসু করি আমরাও জানি না।
অথচ আমাদের ঈদের দিনটা ঠিক করে দিয়েছেন কে? সুবহানাল্লাহ বলেন। লিকুল্লি কওমিন ঈদ, হাযা ঈদুনা, ঈদুন লিল আবরার ওয়া ঈদুন লিল ফুজ্জার। রমজানের 30 দিনের রোজা যারা রেখেছে তাদের জন্যই রমজানের ঈদ, যারা রোজা রাখে নাই তাদের জন্য এটা হলো অভিশাপ। কার কথা? আল্লাহর হাবিব বলেছেন যারা রোজা রাখে নাই তারা যেন মুসল্লায় না আসে, মুসল্লায় যেন না আসে ওই সমস্ত বেয়াদবগুলো। যারা রোজা রেখেছে তাদের জন্যই এটা হলো নাজাতের দিন, ঈদের দিন। যারা ঈদগাহে যাবে সবাইকে আল্লাহ মাফ করে দিবেন, যা চাইবে তাই কবুল করবেন। কারণ আনন্দের দিনে যদি কবুল না হয় মনে ব্যথা থাকবে। আনন্দের দিন দিয়েছেন কে? এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবে জালালি ওয়া কুদরতি ওয়া ইজ্জতি ওয়া উলুই ওয়া ইরতিফা'i মাকানি। আল্লাহ পাঁচটা কসম খেয়ে বলেছেন ঈদের দিন আমার যে গোলাম আমার কাছে যা চাইবে আমি তাই কবুল করে নেব। গোলামরা কাঁদতে থাকে আর বলতে থাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ও মনে রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগীদ। তোর সোনা দানা বালা খানা সব রহে মিলা, দে মুমিন মুর্দা মুসলিমের ভাঙা ইতে নিদ। রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে রাজি আছেন নাকি? রাজি আছেন মুসলমান? আপনারা ক্লান্ত হয়ে গেছেন, একটু বলেন তো তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, তাকবীর। বুঝলে? ঠিক আছে, 3 নম্বরটা ঠিক আছে, একটু অল্প আছে, বুঝছো? অল্প আছে, হইছে না, হইছে না, আরো জোর কই। তাকবীর। এটার চেয়ে বড় অস্ত্র আমাদের আর কিছুই। তোমরা বোমা কামান নিয়ে আসবে, আমরা আল্লাহু আকবার বলবো, তোমাদের সব ফিউজ হয়ে যাবে। দিন আসছে তোমাদের মিসাইল আলম আদমজি এলএমজি ওই যে সাবমেরিন ভূমেরিন কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে। মূল চাবি কার হাতে? বাতাসকে একটু ঘুরিয়ে দিবেন, তোমাদের প্লেনগুলো তোমাদের দেশে গিয়া তোমাদেরকে বোম মারবে। মুসলমান নিরাপদ থাকবে, নিরাপদ করে দিবেন কে? নিরাপত্তার একমাত্র চাদর হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নিরাপত্তার একমাত্র চাদর হলো 5 ওয়াক্ত নামাজ। নিরাপত্তার একমাত্র চাদর হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। কবরের জন্য বোধহয় জায়গার জন্য ভাইয়েরা চেষ্টা করছে। আপনারা জায়গা বেশি হয়নি, আপনারা আরো দিয়ে যাবেন, যাওয়ার সময় আপনারা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই শ্রমজীবী ভাইয়েরা কত কষ্ট করে এই মাহফিলটা সাজিয়েছে। এরকম একটা মাহফিল আপনাদের দেশে 100 কোটি টাকার মালিকও সাজাতে পারবে না। কারণ যেগুলো টাকা বেশি এগুলো তো টাকা পায়খানা লাগে বেশি, সৎ কাজে লাগে না, ঠিক কিনা? হালাল ইনকাম করে, কিন্তু হালাল কাজে লাগিয়েছে টাকা। আপনারা কবরস্থানের প্রত্যেকে একটা করে জায়গা দিয়ে যাবেন। আপনি না শুইতে পারলেও যিনি শুবেন আপনি তার সওয়াবটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বিবিকে পবিত্র রাখবেন, পবিত্র রাখার মূল টার্গেট হলো বিবিকে পর্দায় রাখবেন, ভাসুর এবং দেবর থেকে আলাদা রাখবেন। হাই হিল পরবে না মেয়েরা। হাই হিল প্রথম চালু করেছে ইহুদিরা। ইহুদি মেয়েরা হাই হিল পরতো, নেককার মেয়েরা হাই হিল পরবে। যেই জুতায় আওয়াজ হয় ওই জুতা মেয়েদের পরা হারাম। কসকস করে শব্দ হবে আর মানুষ বুঝবে এখান দিয়ে এক মেয়ে যাচ্ছে, এটা হারাম। সুগন্ধি গায়ে দিয়ে কোনো মেয়ে বাড়ি থেকে বের হবে না, কারণ যে মেয়ে সুগন্ধ গায়ে দিয়ে বাড়ি থেকে বের হয় যত দূর তার ধ্যান যাবে এদের জিনার গুনাহ তার আমলনামায় উঠবে। ঘরে পড়বে সুগন্ধি,
আর পুরুষেরা কালার পরবে না, পুরুষেরা সুঘ্রাণ পরবে। পুরুষেরা কালার পরবে না, মেয়েরা কালার পরবে। কার কথা? আল্লাহর কথা। সেজন্য আল্লাহ বলছেন আজওয়াজুম মুতাহারা, পবিত্র বিবি, দুনিয়াতে বিবিকে পবিত্র রাখবে। 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকবে। বিয়ে একটা করেই বিদেশে চলে যায় না, নিষেধ। বিদেশে গেলে বিদেশে বর নিয়ে যা, একলা যাবি না। যুদ্ধের ময়দানেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবিদেরকে নিয়ে যেতেন। যুদ্ধের ময়দান বিবিদেরকে নিয়ে যেতেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, সারা পৃথিবী ভর্তি সম্পদ আমাকে দিলে 100% আমানতদারিতার সাথে আমি সেটা রক্ষা করব, কিন্তু কালো ঘুটঘুটে একটা মেয়ে আমার ঘরে থাকবে আর আমি একা থাকবো, আমার চরিত্রের আমি নিশ্চয়তা দিতে পারবো না। কারণ যখন একটা ছেলে আর একটা মেয়ে থাকে, মধ্যখানে তৃতীয় কি? কথা বলেন। শয়তান মেয়েদেরকে পাঠিয়ে দিচ্ছেন কোচিং এ, বিবি যাচ্ছে চাকরিতে, বাহ সেজে গুছে, মুখে আলকাতরা, শোনো কি খাদা কটক, যাই হোক ওনাদের এগুলো ওনারা পড়েন, কিন্তু এই সাজগোজ সব হবে আপনার স্বামীর জন্য, বাহিরে যাওয়ার জন্য না। যে মেয়ে বাহিরে যেতে সাজগোজ করে যায়, ওর উপরে শয়তানের দৃষ্টি পড়ে। বাহিরে যেতে আপনি সাজবেন না, আপনার সাজগোজ হবে আপনার স্বামীর জন্য। মনের কথা বলবেন স্বামীকে। এখন তো সবচেয়ে অসভ্য হচ্ছে ফেসবুক। ফেসবুক মোস্ট নোটোরিয়াস। হ্যালো, আমি আপনার বন্ধু হতে চাই। আচ্ছা, আমি আপনার বান্ধবী হতে চাই। খুব পীড়িতের আলাপ জমেছে। বন্ধু তোমাকে দেখবো, বান্ধবী তোমাকে দেখবো। আটো কোথায়? কটিয়াদি পেট্রোল পাম্পের সামনে আসে। বান্ধবী এসেছে, বয়স হলো 65 বছর। বন্ধু আসছে, বয়স হলো 18 বছর। বান্ধবী এসে ঘোমটা দিয়ে বসে আছে। বন্ধু এসে বলছে, তুমি কে গো? বলছে, আমি তো তোমার ফেসবুক বন্ধু। কিসের ফেসবুক বন্ধু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউকে যদি বিয়ে করতে চান আগে দেখেন, দেখলে তার যে কোনো জিনিস ভালো লেগে তোমাদের সম্পর্কটা গভীর হবে। ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, বিয়ের উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্যে নয়। আপনার মেয়েকে আপনার বাপও দেখা যায় নাই। ছেলেকে বিয়ে করতে গিয়ে বাপ আগে দেখে, বাপ বিয়ে করে বসে থাকে। এরকম ঘটনা আছে না নাই? বহু হচ্ছে। কেন করবেন এটা? যে ছেলে বিয়ে করবে সে দেখবে, ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। বিয়ের আগে যেই প্রেম, ওটা হলো কুত্তার প্রেম, ওটা হলো অবৈধ প্রেম। বিয়ের পর থেকেই মুমিনের প্রেম শুরু হয়। মেয়ের হাতে হাত রাখবেন, হাতের সগীরা গুনাহ মাফ করে দিবেন কে? চোখে চোখ রাখবেন, চোখের সগীরা গুনাহ মাফ করবেন কে? আপনাদের বৈবাহিক জীবনে যত কষ্ট হবে, প্রতি কষ্টে আপনার জীবনের গুনাহগুলো ঝরে যাবে। যখন সন্তান প্রসবের সময় মা মারা যায়, মাসুম হয়ে ওই মা জান্নাতি হয়ে যায়। পিতা যা খরচ করবে সব সদকা হিসাবে তার আমলনামায় লিখে দিবেন কে? আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। চিরস্থায়ী ভাবে তাদেরকে জান্নাতে রেখে দিবেন কে? আল্লাহ জাল্লা শাআনহু বলছেন, নবী আলাইহিস সালাম বলে দেন, একজন মেয়ের জন্য যেমন ছেলের জন্য রাখা হবে 70 জন হুর। কয়জন? 70 জন হুর। তেমনি ভাবে মেয়েদের জন্য গেলমান রেখে দিবেন কে? আল্লাহ। আমার মন যা চায় সেরকম জিনিস দিবেন কে? আমাকে কিছু মহিলারা ইংল্যান্ডে বলছে, হুজুর, পর্দার আড়াল থেকে বলছে, হুজুর, আল্লাহ বলেছেন কত সুন্দর সুন্দর হুর দিবেন, তো জান্নাতে কি আমার এই জামাইরে পাবো যার পেট হচ্ছে মোটা, আড়ু ভাঙা দয়লা, কোন দিকে আড়ে কাইল্লা? আবার জামাইরা কয়, হুজুর, আমার বউ তো কিরকম হয়ে গেছে, জান্নাতে কত কিছু পাবো, এই বউগুলো কি হ্যানেলে ঘুরতেইব? বললাম, ভাই, দুজনের কথা ঠিক। আপনার বউকে আল্লাহ এমন সুন্দর করে দিবেন, হুররাও এত সুন্দর হবে না। আবার আপনার বিবি আপনার ব্যাপারে যা চিন্তা করবে, আপনাকে তার চেয়ে সুন্দর করে দিবেন কে? জুমার দিন জান্নাতে একটা বাজার হবে, সেই বাজারে যত পুরুষ যাবে তারা আগের চেয়ে 1000 গুণ সুন্দর হয়ে যাবে। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। এমন সুন্দর জান্নাত
সূর্য আপনাকে কষ্ট দিবে না, শীত আপনাকে বিরক্ত করবে। চির বসন্তের দেশ হলো জান্নাত। কিসের দেশ? চির বসন্তের দেশ। এই বসন্তে এসেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বসন্তে তিনি চলে গেছেন। রবিউল আউয়াল এলে তোমারি গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। তোমার নামে জলসায়াম সেমিনার ও সিম্পোজিয়াম, কিন্তু তোমার সমাজ গড়ার, কিন্তু তোমার সমাজ গড়ার উদ্যোগী যে নাই। রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। ভুলবো না, এক মুহূর্তের জন্য আমার নবীকে আমরা ভুলবো না, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজে দুরূদ আছে না নাই? আবার সেই নবীর উপরে দুরূদ ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছায়? সেই নবী আলাইহিস সালাম নিজের বিবিদেরকে কত পবিত্র রেখেছেন দেখেন। বিবিদের সাথে কখনো ক্রসে যাবেন না, কখনো কথা কাটাকাটিতে যাবেন না, কখনোই না, পারবেন না আপনি। কারণ মহিলাদের এই কণ্ঠের যেই ক্যাপাবিলিটি, ক্ষমতা আল্লাহ দিয়েছেন, সেটা হলো 300 বার এটা নড়ে। পুরুষের নড়ে 60 থেকে 80 বার। কারণ মেয়েদের থেকেই মানুষ ভাষা শিখে, মাতৃভাষা। মেয়েরা যদি বেশি কথা না বলতো আমরা ভাষা শিখতে পারতাম না। এই জন্য কয়েকজন মেয়ে যদি একখানে দেন মনে হবে যে বিরাট বাজার জমছে, ঠিক কিনা? আর কয়েকজন পুরুষ সব তো ভদ্রলোক, কেউ কারোর সাথে কথা বলে না। কে আগে বলবে? আমি এক হুজুরে জিজ্ঞেস করলাম, হুজুর কেমন আছো? ভালো আছি। আমি বললাম সরি, আমার মাফ করে দিন। কয় মেজাজ ভালো না হুজুর। ওই মেয়ে মেজাজ খারাপ হইলো কেন তোমার? এদিকে তাকাও। হুজুর হুজুর, আরে চপ, মেজাজ খারাপ করলা কেন তুমি? আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাতুন, একজনের সাথে মুচকি হেসে কথা বলাও সাদকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নার ওয়া বিশাক্কি তামারা আও বিকালিমাতিন তাইয়্যিবা। বুখারী বর্ণনা। আগুন থেকে বাঁচো যদি একটা খেজুরের বিনিময়ও হয়, অথবা একটা সুন্দর কথা হলেও আগুন থেকে বাঁচার চেষ্টা করো। মুচকি হেসে কথা বলেন, আপনার যন্ত্রণা ভিতরে রাখেন। আপনি কাউকে আপনার যন্ত্রণা পেশ করবেন না। যন্ত্রণা পেশ করার জায়গা একটা, তিনি কে? কে তিনি? আল্লাহ। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আগেরটাই বলতেন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে যখন ঢুকছিলেন, মুসলিম শরীফের হাদিস, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। সূরা আল ইমরান 173 নম্বর আয়াতের শেষ অংশ, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। আমার জন্য যথেষ্ট ওই আল্লাহ যিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান। সুবহানাল্লাহ। যে কোনো বিপদে পড়লেই কার নাম? আল্লাহর নাম। সেজন্য বিবিকে শিক্ষা দিবেন, দিন শিক্ষা দিবেন। বিবি যদি দিনদার হয়, বাচ্চারা দিনদার হবে। নিজের বেডরুমে কাউকে ঢুকাবেন না, হারাম। নিজের বেডরুমে কোনো বন্ধুকে ঢুকানো জায়েজ। বিবিকে তো বেপরদিকি করে বন্ধুদের সামনে, ঠিক কিনা? এই যে আমার বউ, তো তোমার বউ বাজারে আনতো কেন? এটা কি ঘরে রাখতো? বিয়ের আসরে এত আজে বাজে কাজ করে, বাজে গান আছে না নাই? নাচানাচি আছে না নাই? হলুদ মরিচ আছে না নাই? মেয়েরা মেয়েদের অনুষ্ঠান করুক, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু মেয়েদের অনুষ্ঠানে যখনই ছেলে যোগ হবে, ছেলে মেয়ে যেখানে এক হলো, সেটা জাহান্নামের পরিবেশ হবে। মেয়েরা যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, একটা ছোট চুলা, মুখ ছোট, ভিতরে অনেক উলঙ্গ নারী পুরুষ চিৎকার করেছে। জিবরাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এরা কারা? এরাও সমস্ত নারী পুরুষ যারা পর্দা মানত না। মহিলার সাথে পুরুষ, পুরুষের সাথে মহিলা ঢলাঢলি করতো। যারা বেপরদিকি অবস্থা বাহিরে যেত, তারাই এরা। ওই মেয়ে, যেই মেয়ে তার স্বামী জানে না কোথায় যায়, ওই মেয়ে জানে না, মেয়ের স্বামীকে বলে না, স্বামীও জানে না কোথায় যায়, ওই স্বামী হলো দায়ুস। আর দায়ুস লা ইয়াজিদু রিহাল জান্নাহ। 500 বছর আগ থেকে যেই জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে, কোন দায়ুস সেই ঘ্রাণ তার নাকে পাবে? আপনার মেয়েকে প্রাইভেটের নামে কোথায় পাঠাচ্ছেন? আপনি যান, কোথায় যাচ্ছে আপনার মেয়ে, আপনি যান, তার পিছে পিছে খবর নেন। সেফ কাস্টডি মেয়েদের জন্য মাদ্রাসাগুলো, ঠিক কিনা? মেয়েদেরকে মাদ্রাসায় পাঠান বোরকা পরিয়ে,
মেয়েটার ইজ্জত হেফাজতে থাকবে কে? কে করবেন হেফাজত? কেউ ইজ্জত হানি করলেও শিরক যার মতো পরিণতি হবে তার। আল্লাহ ধরিয়ে দিবেন তাকে, ঠিক না বেঠিক? কত নেতাকে হাত রেখেছে, ওসি সাহেবকে হাত রেখেছে, এখন ওসিও বিপদে, ওই নেতা খেতাও। আপনার মেয়েকে আপনি দিনদার বানান, নামাজের খবর নেন, পর্দার খবর নেন, পবিত্রতা শিক্ষা দেন মেয়েদেরকে। আজকে মেয়েদেরকে সবচেয়ে বেশি গোমরা করা হচ্ছে। টিভিতে এত বাজে বাজে অ্যাড দেয় যেগুলো কোনো শয়তানও দেখে না, এত নোংরা যে সমস্ত অ্যাড টিভিতে দেয় টিভির মালিকগুলো। এই জন্য যদি নামাজ কায়েম হয়, ইফটিজিং এর কোনো ঝামেলা আমাদের স্কুলগুলোতে থাকবে না। এটা কার কথা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই সালাত সমস্ত ইসলাম বিরোধী ফাহিশা কাজ থেকে মানুষকে ফিরায়, আর সবচেয়ে বড় হলো কার জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সূরা বাকারা থেকে কথা বলার চেষ্টা করলাম। আল্লাহ আমল করার তৌফিক দান করে। জান্নাতে যাওয়ার কাজ কয়টি? দুইটি, ঈমান আর আমলে সালেহ। এখন ঈমান টিকিয়ে রাখা আগুনের কয়লা হাতে রাখার সমান। রাস্তায় বের হলেন, কোন মেয়ের দিকে তাকিয়ে থাকলেন, ঈমান শেষ। টেলিভিশনে বসলেন, বাজে ছবি দেখলেন, ঈমান শেষ। ভারতীয় সিরিয়াল দেখলেন, ঈমান শেষ। বেজাল দিলেন, ভালো খাবারের ভিতরে বেজাল মিশালেন, ঈমান। পেঁয়াজ দেখা পেঁয়াজের দাম বাড়ালেন, ঈমান শেষ। অনেক কাজ। যারা মানুষকে কষ্ট দেয় না বেঈমান হয়। প্রতিবেশীকে যারা কষ্ট দেয় তারা জাহান্নামী বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। একজন বিধর্মীকে আপনি কষ্ট দিতে পারবেন না। আজকের এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো?